অলরেডি NIT ভেরিফাইড হচ্ছে না, এটা পাসপোর্ট লাগবে সম্ভবত। সাথে সাথে শুনেন আমরা ভেরিফাইড নিয়ে একটু কথা বলবো একদম লাস্টে, আর হচ্ছে যে ব্যান নিয়ে কথা বলবো লাস্টে। তার আগে একটু হাত তুলেন তো, গত ক্লাস কারা কারা দেখছেন একটু হাত তুলেন, হাত পা তুলে ফেলেন ততক্ষণে। হ্যাঁ আপনাদের অনেক বসই আছে দেখতেছি, তার লিঙ্কটা একটু কিছু ভাই ব্রাদার জয়েন দিতে যাচ্ছে আমার, ওটা একটু দিয়ে নিই, ততক্ষণ আপনারা একটু হাত তুলেন। ওকে, এটা লিমিট কি 100+? হাত ব্যথা হয়ে গেছে। এটা লিমিট কত ভাই? আছে আচ্ছা জয়েন হলে বোঝা যাবে, আপনি লিংক দিছেন, আপনি না ভালো জানেন। এটা লিমিট আমি সম্ভবত জানি যে লিমিট আসলে নাই, ঠিক আছে। এখন বলবে কি এখন টাইম লিমিট নাই সেটা একটা, আবার মেম্বার লিমিট ওটা একটা। মেম্বার লিমিট আমার মানে নরমালি থাকে না, এখন দেখা যাক, দাঁড়ান। না তাহলে তো ওকে পারফেক্ট, কারণ আমি টাকা পয়সা দিলাম। যাই হোক, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে বস আপনাদের বিগত ক্লাস কেমন লাগছে? যদি ভালো লাগে তাহলে নিব, না এলে ক্লাস নিব না। ভাই সেরা ভাই সেরা ছিল আপনার ক্লাস দেখে ভাই আমি যে আমারটা হয়তো আমার প্রোফাইলটা হয়তো আপনি দেখছেন, হ্যাঁ মানে অনেক সুন্দর করে সাজাইছি আর কি, একদম প্রফেশনাল। এবং এখন প্রচুর এই রিচ হইতেছে আর কি, আগের থেকে অনেক বেশি রিচ হইতেছে। যাক আলহামদুলিল্লাহ। শুনেন রমদ ভাই বলতেছিলেন কিছু, শুনেন মজার ব্যাপারটা আপনাদের একটা জিনিস শেয়ার করি। মজার ব্যাপারটা হচ্ছে কি, আমার কিন্তু শুধুমাত্র প্রোফাইলের জন্য আপনার ধরেন এমন প্রোফাইল আমার আপনার হচ্ছে কানেকশন রিকোয়েস্ট পাঠায় যাদের ধরেন ফলোয়ার আপনার 2000 থেকে শুরু করে 20,000 30,000 40,000, ইভেন টপ ভয়েস আমার সাথে আছে। টপ ভয়েস কেমন? টপ ভয়েসটা হচ্ছে যে আপনার ওই যারা হচ্ছে লিঙ্কডইন অথরাইজড আর কি। লিঙ্কডইন অথরাইজড কেমন? যেমন ধরেন অ্যালেক্স হারমুজির অনেকেই চিনেন, তারা মোটিভেশন ভিডিও দেখছেন। তো হচ্ছে যে আপনার অ্যালেক্স হারমুজির হচ্ছে যে আপনার মানে ওনারা হচ্ছে যে আপনার টপ ভয়েস বেস্ট পায়। যদিও অ্যালেক্স হারমুজির টপ ভয়েস নাই, কিন্তু এরকম অনেক পাবলিক আছে যে তারা হচ্ছে যে আপনার কি, তারা হচ্ছে যে আপনার এই কোনো একটা কিছু করছে, কোনো একটা কিছু মানে বিগ ইম্পর্টেন্ট রোল। সাপোজ আপনি ধরেন আজকে যদি উদাহরণ দিই, যদি উদাহরণ দিলাম আপনার, কারো উদাহরণ দেওয়া যায়, যেমন ধরেন আমাদের হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব, উনি যদি লিঙ্কডইন জয়েন করে, ওনাকে লিঙ্কডইন টপ ভয়েস দিবে। বুঝতে পারছেন? আশা করি মানে ব্যাপারটা বুঝতে পারছেন তো, আসলে লিঙ্কডইন হচ্ছে কাদের টপ ভয়েস দেয়। যাই হোক, আমরা টপ ভয়েস নিয়ে আলাপ করতে আসিনি। আপনাদের যত ক্লাসে যারা ছিলেন না, ঠিক আছে, অনেকেই ছিলেন না, মাত্র 20-22 জন ছিলেন, আজকে দেখি হাত তুলছেন, তো তার হাত নামে ফেলেন। ঘটনা হচ্ছে যারা ছিলেন না তাদের জন্য আমি, আমার ডিজাইনার এবং আমি খুব প্যারা নিয়ে আপনাদের জন্য চমৎকার একটা স্ট্রাকচার রেডি করছি, যারা প্রোফাইলটা অপটিমাইজ আবার কিভাবে করবেন। প্রতিটা সেকশন বাই সেকশন আপনি দেখবেন যে আমি এই স্ট্রাকচারে আপনার ওই ডিজাইনটাতে দিয়ে দিছি, ঠিক আছে। আর সেই সাথে হচ্ছে যে ওইটার গাইডলাইন তো আপনারা পেয়ে যাবেন, সমস্যা নেই। তো এটা আপনারা ডিসকাশন গ্রুপে দেওয়া আছে, জহিরুল ভাই দিয়েছে, আমিও আবার দিয়ে দিয়েছি, আপনারা একটু চেক আউট করবেন। চেক আউট করলে আশা করি প্রশ্ন থাকলে তো গ্রুপে বললেন। আচ্ছা, ভালো কথা মনে করছেন, রেকর্ড করতেছি আমি, দাঁড়া। রেকর্ড আপনি করেন, আচ্ছা আর কয়েকজন রেকর্ড রাখেন, ঠিক আছে? রেকর্ড 1-2 জন করেন। হ্যাঁ আপনি রেকর্ড করেন, ওকে সবাই রেকর্ড করেন। আচ্ছা ঠিক আছে, রেকর্ডটা করলাম। আচ্ছা শুনেন, যখন জহিরুল ভাই আমাকে বললো যে ভাই কিছু ম্যাটেরিয়ালস রেডি করেন, হ্যাঁ তাহলে হচ্ছে যে ভালো হয়। আমি আসলে ম্যাটেরিয়ালস খুব একটা বিশ্বাসী না, ঠিক আছে। তো কিন্তু তারপরেও আসলে একটা ক্লিয়ার হ্যান্ডবুক থাকলে আপনাদের জন্য সুবিধা হয়। আমি জিনিসটা আসলে নোটিস করছি, মুরব্বীরাই হ্যান্ডবুক দেখলে যদি আমার বকা টকা দিতে পারে, কিন্তু হচ্ছে যে আপনার ধরেন এই হ্যান্ডবুকটা আসলে ফলো করলে মোটামুটি আপনার একটা ধারণা পাবেন। এবং এই জিনিসটা আসলে আমার শিক্ষা পুরোটাই কিন্তু আপনার মানে পুরাটা আসলে নট অনলি আপনার ধরেন আমি ভিডিও দেখছি বা ই করছি এরকম না। আমার হচ্ছে যে নিজের, আমি বিগত 2 মাসে হচ্ছে যে আমার নিশ স্পেসিফিক হচ্ছে যে আপনার ধরেন 1000+ আপনার ফলোয়ার গেইন করছি, নিশ স্পেসিফিক। এখন দেখেন আপনারা অনেকের এখানে আছেন যাদের ফলোয়ার 3-4 হাজার। আরে ভাই আমার ফলোয়ার 4,000, আপনার ফলোয়ার 1000। এমন আপনি কইতেছেন ভাই 1000 ফলোয়ার গেইন করছেন, এটা কেমন কথা? ব্যাপারটা হচ্ছে যে এটার নিশ স্পেসিফিক কেন বললাম, আমার একটা পোস্ট দিলে লিস্ট আপনি ধরেন মিনিমাম ধরেন 20 থেকে 30টা আপনার লাইক হয় আর কি, বুঝছেন? এইটাই হচ্ছে যে নিশ স্পেসিফিকের একটা মজা, যে আপনার শুধুমাত্র আপনার নিশের যারা আছে বা আপনার পোটেনশিয়াল কাস্টমার যারা আছে তারা যদি আপনার কানেকশন থাকে, তাহলে হচ্ছে যে আপনার কি হবে, তাহলে কিন্তু আপনার এই মানে আপনার পোস্ট এঙ্গেজমেন্ট বাড়বে। এখন লিঙ্কডইন অ্যালগরিদমটা আসলে কিভাবে কাজ করে সেই জিনিসটা একটু বুঝার আমরা চেষ্টা করি।
তারপরে হচ্ছে যে আমরা কন্টেন্টে যাব। আসলে লিঙ্কডইন কন্টেন্ট কেমন হইতে পারে, কাদের কানেকশন পাঠাবেন, আউটরিচের যদিও আজকে না, আউটরিচেরটা হচ্ছে যে আমরা আরেকটা সেশন নিব ইনশাআল্লাহ। তো লিঙ্কডইন অ্যালগরিদমটা কিভাবে কাজ করে আমরা একটু বোঝার চেষ্টা করি, ঠিক আছে? ওকে ওকে, তাহলে স্ক্রিন শেয়ার দেই। স্ক্রিন শেয়ার হইলে আপনার একটু জাস্ট কমেন্টে জানায়েন, যে ভয়েস অন করার দরকার নাই, কমেন্টে জানান ভাই হইছে হইছে, ঠিক আছে? হইছে, দেখতেছেন? জি দেখা যাচ্ছে। ওকে ওকে ওকে, ঠিক আছে। ওকে, শুনেন, আমার হচ্ছে যে একদমই ছোট মোটো প্রোফাইল, তারপর আলহামদুলিল্লাহ। শুনেন, লিঙ্কডইন লিঙ্কডইন অ্যালগরিদমটা আসলে কিভাবে কাজ করে। লিঙ্কডইন অ্যালগরিদমটা কাজ করে হচ্ছে যে আপনার খুবই 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 সিলি ওয়েতে। আমি সিলি ওয়ে কিভাবে বললাম, আচ্ছা আমি যদি আমার রিসেন্ট কোন একটা পোস্টে যাই, আচ্ছা আমি এই পোস্টে যাই, আমি আজকে পোস্ট করার সময় পাইনি আসলে। তো আচ্ছা, সবাইকে খাতা কলম নিয়ে বসছেন? আমি কিন্তু আসলে খাতা কলম নিয়ে যারা বসে তাদের একটু পছন্দ করি, কারণ হচ্ছে যে হ্যান্ড নোট ভাই রাখলে, খাতা কলম হাতে। এই যে জোস জোস, খাতা কলম নিয়ে বসলে আপনার হয় কি, সুন্দর করে আপনার জিনিসটা মানে আপনার নোট ডাউন করলে আপনার মনে থাকে। আচ্ছা দেখেন, আচ্ছা আমার এখানে আপনার মোটামুটি বেশ কিছু কমেন্ট আছে, ঠিক আছে? ফার্স্ট কমেন্ট কার? ফার্স্ট কমেন্ট হচ্ছে আমার নিজেরই। আরে ভাই, আপনি নিজের পোস্টে নিজে কমেন্ট করছেন, এটা আবার কেমনি কি? হ্যাঁ, এটা কি করে নাকি? না ভাই, লিঙ্কডইন এটা করে। এটা লিঙ্কডইনের অ্যালগরিদমের বিগেস্ট শিফট, ফার্স্ট পয়েন্ট ধরে নেন। ফার্স্ট আরেকটা জিনিস হচ্ছে যে, সেকেন্ড আরেকটা জিনিস হচ্ছে যে লিঙ্কডইনের আপনার হেডলাইনের ব্যাপারটা আমি বলছি কিভাবে শো করে। সেকেন্ড জিনিসটা হচ্ছে যে আপনার এই যে রিয়াকশন, ঠিক আছে? এই যে রিয়াকশন, অথবা আমি এই যে রিয়াকশন দিলাম, ঠিক আছে? এই রিয়াকশনটা লিঙ্কডইন করে কি একটা নোটিফিকেশন পাঠায় এখানে। হ্যাঁ, আপনি বললেন ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক সব জায়গায় পাঠায়, কিন্তু লিঙ্কডইন এই জিনিসটা কাউন্ট করে। কি করে কাউন্ট করে? যে আপনার পোস্টে কতটুকু লাইক পড়লো, কতটুকু এঙ্গেজমেন্ট হইলো, ঠিক আছে? এখন ঠিক আছে, এবং সেই সাথে মজার ব্যাপার কি জানেন, ধরেন একটা কমেন্ট আপনি অনেক আগে করছেন, কমেন্টিং স্ট্র্যাটেজি নিয়েও আমি লাস্টে বলবো। একটা কমেন্ট আপনি অনেক আগে করছেন, ধরেন ওকে আমি কমেন্ট করছি, ঠিক আছে? আমি কমেন্টে কিন্তু লাইক দেওয়া ছিল না। আমি বললাম কি, আপনার 5-6 দিন পরে যা ওই পোস্টে আমি হচ্ছে যেটা লাইক দিলাম, ও কিন্তু সুন্দর করে একটা আপনার নোটিফিকেশন পেয়ে যাবে, এখানে একটা নোটিফিকেশন যাবে, ঠিক আছে? তো এই নোটিফিকেশন যাওয়ার জন্য কি হবে জানেন, ও কিন্তু ভুলে গেছে যে আসলে কেন ও এখানে কমেন্ট করছিল, আমি কেন রিপ্লাই দিছিলাম, ঠিক আছে? তো ও করবে কি, আপনার এটা ভিজিট দিবে, তো আপনার ইমপ্রেশন বাড়বে। অথবা আর যদি কোনো কিছু মনে হয় যে না, আপনি আপনার কেউ কাজ করাবে বা আপনার কেউ হায়ার করবে, তাহলে হচ্ছে যে আপনার ও ওই জিনিসটা আবার চেক আউট করবে, বুঝতে পারছেন? তো আরেকটা জিনিস দিল, দ্বিতীয় নম্বর পয়েন্ট গুলো, আরেকটা হচ্ছে প্রোফাইল ভিউ। আচ্ছা, প্রোফাইল ভিউটা খুবই মজার জিনিস। লিঙ্কডইনে আপনার বোঝা যায় কি আপনার প্রোফাইল ভিউ করতেছে। লিঙ্কডইনের প্রোফাইল ভিউটা খুব ইম্পর্টেন্ট, এবং আপনারা মানে কাউন্ট দিয়ে দেয়। আপনি দেখেন, আমি আরেকটা পোস্ট থেকে কতজন প্রোফাইল ভিউ করছে, এই দেখেন আমি গতকাল একটা পোস্ট দিচ্ছি, কতগুলো ইমপ্রেশন হয়েছে, 5টা প্রোফাইল ভিউ হয়েছে, 2টা ফলোয়ার হয়েছে। এখন দেখেন লিঙ্কডইন কি করে, লিঙ্কডইনের অ্যালগরিদমটা কি করে। লিঙ্কডইনের অ্যালগরিদমটা যে পোস্টে প্রোফাইল ভিউ হয় বা আপনার প্রোফাইলটা যদি বেশি ভিউয়েবল হয়, তারপরে করে কি, লিঙ্কডইন তার আপনার সাথে থাকা আপনার পোটেনশিয়াল থার্ড ডিগ্রি যে কানেকশন, হ্যাঁ ওই দেখেন না, ফার্স্ট, থার্ড, সেকেন্ড লেখা থাকে, দেখেন নাকি? তো কমেন্ট করে জানান, দেখেন নাকি ফার্স্ট, থার্ড, সেকেন্ড? এই যে ধরে আমি যদি দেখি এই পাশে আসলে আছে কি, নাই নাই নাই। আচ্ছা ঠিক আছে, আমি একটু দেখি, যদি আমার কমেন্ট ঠিকই দেখার চেষ্টা করি। এটার অবস্থা ছিল, এই দেখেন এখানে লেখা ফার্স্ট, এই যে ফার্স্ট, সেকেন্ড কি আছে এখানে, সেকেন্ড 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 সেকেন্ড, আমি যদিও সবাই অ্যাড করি, সেকেন্ড নাই, সেকেন্ড আছে একজন, ঠিক আছে? একজন থার্ড, মাই নেটওয়ার্ক গেলেই তো দিতে পারতেছেন। সেকেন্ড, হ্যাঁ ভাই, মাই নেটওয়ার্কে গেলেই তো থার্ড আর সেকেন্ড বের হবে মেবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বলতেছি ওইটা। তো হচ্ছে যে আপনার ওই নেটওয়ার্কের ওরা হচ্ছে থার্ড না, ওরা হচ্ছে ফার্স্ট। আপনার নেটওয়ার্কে যারা কানেক্টেড আছে, একটু ইন্টারাপ্ট করেন না ভাই, ইন্টারাপ্ট করলে আমি হচ্ছে ভুলে যাই, ঠিক আছে? তো হচ্ছে যে আপনার এই যে যারা আছে, তারা হচ্ছে যে আপনার ফার্স্ট যারা আছে, ফার্স্টটা হচ্ছে যে আপনার সাথে অ্যাড আছে, সিম্পল, এটা আমি গত ক্লাসে বুঝাইছি। সেকেন্ড হচ্ছে যে আপনার যারা মিউচুয়াল, এবং থার্ড হচ্ছে যে আপনার সাথে অ্যাড নাই কিন্তু আপনার সেম নিশে বা আপনার পোটেনশিয়াল কাস্টমার ওরা, বা পোটেনশিয়াল আপনাকে হায়ারিং ম্যানেজার, ঠিক আছে? তো আমাদের কাজ হচ্ছে থার্ডে পৌঁছানো,
তো এই থার্ডে পৌঁছানোর কাজটা অনেকটাই সহজ করে আপনি অ্যালগরিদমটা যদি বুঝেন। এই যে আমরা যেটা বুঝলাম, যখন আপনার একটা পোস্ট থেকে প্রোফাইল ভিউ হবে, আবার পোস্ট থেকে ফলোয়ার গেইন হবে, লিঙ্কডইন প্রথমে ফার্স্ট ডিগ্রির কাছে আপনার পোস্টটা পাঠাবে, তারপর সেকেন্ড ডিগ্রি, তারপর থার্ড ডিগ্রি। বুঝতে পারছেন? তো যত বেশি থার্ড ডিগ্রি আপনি পৌঁছাইতে পারবেন তত বেশি আপনার জন্য সুবিধা। তো আমি আপনার এই যে থার্ড পার্ট যেটা গেল যে প্রোফাইল ভিউ বাড়ানো, এখন প্রোফাইল ভিউ বাড়ানোর একটা রিজন আছে। প্রোফাইল ভিউ বাড়ানোর একটা নিয়ম হচ্ছে যে আপনি ধরেন সাপোজ কারো প্রোফাইল আপনি ভিজিট করলেন, সাপোজ আমি আমার ফ্রেন্ডের প্রোফাইল ভিজিট করলাম, ঠিক আছে? ওর প্রোফাইল আমরা ভিজিট করলাম, ও আপনার ধরেন ও কিন্তু সুন্দর করে করবে কি জানেন, এইখানে একটা নোটিফিকেশন পাবে, এখানে একটা নোটিফিকেশন পাবে, ঠিক আছে? যদি হচ্ছে যে লিঙ্কডইন প্রিমিয়াম ছাড়া কে ভিজিট করছে দেখা যায় না, কিন্তু কতজন ভিজিট করছে সেটা দেখা যায়। ওইটা আমাদের দরকার নেই আপাতত লিঙ্কডইন প্রিমিয়াম, ঠিক আছে? তো এখন এই যে দেখেন আপনার প্রোফাইল ভিউ বাড়ছে, যত বেশি আপনার প্রোফাইল ভিউ হবে তত বেশি কি হবে জানেন, আপনার লিঙ্কডইনের কাছে আপনার গ্রহণযোগ্যতাটা বাড়বে। লিঙ্কডইন বুঝবে যে না আপনি অ্যাক্টিভ এখানে হচ্ছে যে আছেন, ঠিক আছে? তো এটা একটা গেল। আরেকটা হচ্ছে যে আপনার কমেন্ট ইমপ্রেশন, পোস্ট ইমপ্রেশনের ব্যাপার স্যাপার তো আছেই, ঠিক আছে? লিঙ্কডইনের পোস্ট ইমপ্রেশনের ব্যাপার তো আছেই। আর একটা জিনিস আছে কি জানেন, কমেন্ট ইমপ্রেশন। এখন দেখেন আপনি এই যে আমি একটা কমেন্ট করছি 65টা ইমপ্রেশন, 26টা ইমপ্রেশন, তারপরে হচ্ছে যে 14, তারপরে হচ্ছে যে অতগুলো লিখতে পারবো না আমরা। এবং আমার এমন অনেক কমেন্ট আছে যেগুলাতে আপনার 5 থেকে 55,000 60,000-এর মতো ইমপ্রেশন। এখন আপনি দেখেন এই অ্যাডস এর যুগে আপনি কোনো টাকা পয়সা ছাড়া 60,000 মানুষের কাছে একটা কমেন্ট দিয়ে পৌঁছাইতেছেন। ব্যাপারটা মজার না? ব্যাপারটা কিন্তু মজার। আমার কাছে তো মজা লাগে, কমেন্ট করতে আমার কাছে খুব মজা লাগে, ঠিক আছে? আমি কিন্তু লিঙ্কডইনে প্রচুর কমেন্ট করি, এ জেনারেটেড কমেন্ট না, ঠিক আছে? ওইটা ব্যাপারেও আসতেছি। আচ্ছা, তো আপনার মেন তাহলে হচ্ছে আমরা কয়টা জিনিস শিখলাম, একটু একটু একজন রিপিট করেন, কয়টা জিনিস আমরা হচ্ছে জানলাম, একটু রিপিট করেন ভাই। একজন ভয়েস অন করে একটু রিপিট করেন, আমরা একটু প্যারা দিই। তবে কি ভুলে গেছেন নাকি বোর ফিল করতেছেন? বলেন ভাই, কাইন্ডলি বলেন। হ্যালো হ্যালো। হুম, ভাই এর ভয়েস শোনা যাচ্ছে না ভাই, মনে হয়। আহ, আচ্ছা ঠিক আছে, তাহলে তো সমস্যা নেই, আমি আবার একটু রিপিট করে দিই। ফার্স্ট থিং হচ্ছে কি, সেলফ কমেন্ট, কমেন্টের রিয়াকশন এবং নিজের কমেন্টের রিয়াকশন, তারপর হচ্ছে যে আপনার কমেন্টের কি, কমেন্টের ইমপ্রেশন, তারপর প্রোফাইল। এই চারটা জিনিস হচ্ছে মোটামুটি খুবই আপনার কোর, আপনার একটা জিনিস, যে জিনিসটা হচ্ছে যে আপনার লিঙ্কডইন অ্যালগরিদমের জন্য আপনার খুবই ভালো। যত বেশি আপনার কমেন্টের রিচ, যত বেশি আপনার প্রোফাইলে ভিউ, যত বেশি আপনার হচ্ছে যে কি বলে আপনার কমেন্টের রিয়াকশন, তত বেশি আপনার ধরেন মোর ক্লায়েন্টের কাছে পৌঁছানো একটা হচ্ছে যে পোটেনশিয়ালিটি থাকে। আচ্ছা, এখন আমরা এই জিনিসটা আসলে জানি যে এই জিনিসগুলো আসলে আমরা আদায় করবো কেমনে, ঠিক আছে? বা এই জিনিসটা আমরা গেইন করবো কিভাবে। ফার্স্ট থিং ফার্স্ট, সেটা হচ্ছে যে আমরা সুন্দর করে একটু, যে আমার হচ্ছে যে এই দেখা যাচ্ছে, মানে হচ্ছে যে আপনার ডক্টর দেখা যাচ্ছে। জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বোর লাগতেছে নাকি ভাই আপনাদের? আগে আগে বলেন তাহলে অফ না করে ভাই, দিই। না ভাই, না। আচ্ছা, একটু মনোযোগ দিয়ে শুনেন। একটু বোর লাগবে কারণ এগুলো সব থিওরিটিক্যাল কথা, বুঝছেন? গত ক্লাসে তো প্র্যাকটিক্যাল দেখছেন। আহ দেখেন, লিঙ্কডইন যারা শুরু করতে চায়, আমি বেশিরভাগ মানুষই দেখছি, ইভেন হচ্ছে যে অনেকে কোর্স করে, কোর্স করার পরে আপনার ভাই সেই জিনিসটা শুরু করা হয় না। এটা আমার ক্ষেত্রেও হয়েছে, আমি অনেক বিষয় শুরু করতে চাই আর শুরু করা হয়নি। আমি যখন ডিজাইন শিখতাম তখন হচ্ছে যে আমি যে কালকে আমিনুর ভাইকে বললাম যে ভাই আমি সব প্লে লিস্ট করে রাখছি, প্লে লিস্ট তার জীবনে দেখিনি। লিঙ্কডইন ব্যাপারটা সে, মানে হচ্ছে যে লিঙ্কডইনে আমি ঢোকার আগে কি চিন্তা করতাম, লিঙ্কডইনে সব প্রফেশনাল, ঠিক আছে ভাই, লিঙ্কডইনে একটা পোস্ট দিব, লিঙ্কডইনে একটা হচ্ছে যে আপনার লিখবো, যদি অন্য কেউ কিছু মনে করে, ঠিক আছে? আমরা হচ্ছে যে আপনার ধরেন মানে কি না কি পোস্ট করবো, আসলে কি নিয়ে পোস্ট করবো, তাই না? এটা তো সবারই প্রশ্ন। তো আপনার মেন কাহিনী হচ্ছে লিঙ্কডইনে এই জিনিসটা ভাবার কোনো দরকার নেই, ঠিক আছে? লিঙ্কডইনের মেন জিনিসটা হচ্ছে লিঙ্কডইনে আপনি আপনি যেভাবে অন্যান্য সোশ্যাল মিডিয়া চালান, লিঙ্কডইন একটা সোশ্যাল মিডিয়া, কিন্তু লিঙ্কডইনের কিছু গাইডলাইন আছে, লিঙ্কডইনের কিছু স্ট্রাকচার আছে, যে জিনিসটা যে স্ট্রাকচারটা আপনি ফলো করবেন, সেই স্ট্রাকচারটা আপনি ফলো করলে আপনি লিঙ্কডইনে আপনি ব্যান খাবেন না, লিঙ্কডইনে আপনার এঙ্গেজমেন্ট বাড়বে, লিঙ্কডইন হচ্ছে কমেন্টের আপনার রিচ বাড়বে, লিঙ্কডইন হচ্ছে কি আপনার পোস্টেও খুব ভালো ইমপ্রেশন আসবে। এরকম না, হীনমন্যতার কিছু নাই। আমিও প্রথম প্রথম ভাবতাম লিঙ্কডইন কি না কি, লিঙ্কডইন হচ্ছে যে আমি পোস্ট দিব, সবাই তো প্রফেশনাল, লিঙ্কডইন তো লিঙ্কডইনে ঢুকবোই না। কিন্তু লিঙ্কডইন যে আসলে কি ইম্পর্টেন্ট এখন কিন্তু অনেকে বুঝতেছে। হ্যাঁ ভাই, ভাই কেউ কিছু বলবেন?
আচ্ছা ভাইয়া, আমি এখন একটা আপনি কোশ্চেন করতে কন্টিনিউ করেন। চাচ্ছিলাম। আচ্ছা বলেন ভাই বলেন। আপনার লিঙ্কডইনে কি কমেন্টস যে করে, এটার কি কোনো লিমিট আছে যে পার নতুন অবস্থায় আপনার এত বা 50টা বা 60টা কমেন্টস করতে পারবে, বা এরকম কি কোনো লিমিট আছে, যেরকম আমরা ভাই কি স্কিল অ্যাপারের স্টুডেন্ট? হ্যাঁ হ্যাঁ বস আপনি তো তাহলে হচ্ছে মানে এই ব্যাপারটাই বুঝলেন না। শামীম বস কিন্তু বলে আপনি আপনার উত্তর এই যে এই চলতি পথে পেয়ে যাবেন, বুঝতে পারছেন? আপনার উত্তর আপনি পাবেন ভাই, একটু ধৈর্য ধরেন। ঠিক আছে ভাই। আমি অবশ্যই আপনার উত্তর দিব, একটু ওয়েট করেন, একটু সময় দেন। হ্যাঁ আচ্ছা, ওকে। ফার্স্ট আমরা একটু কমেন্টের জন্য দেখেন, এই যে কমেন্টের আমি টেকনিক আলাদা রেখে দিছি আপনাদের জন্য, এটা দিব, সমস্যা নেই। তো জিনিসটা দেখেন, স্ক্রিনটা দেখা যাচ্ছে আশা করি। তো দেখেন আপনার লিঙ্কডইনের মেন জিনিসটা আমি যে আপনাদের বললাম, অ্যালগরিদমটা আলোচনা করছি, ঠিক আছে? অ্যালগরিদমটা আলোচনা করছি হচ্ছে যে আপনার পার্সোনাল ব্র্যান্ডের আসলে আপনার পার্সোনাল, দেখেন ভাই লিঙ্কডইনটা এতটাই আপনার মানে হচ্ছে যে পার্সোনাল ব্র্যান্ডিং ফ্রেন্ডলি। আপনি লিঙ্কডইনের অ্যালগরিদমটা হচ্ছে যে আহ, আচ্ছা জরুরি ভাই কেউ কমেন্ট করলে জিনিসটা একটু দেখেন। আচ্ছা শুনেন, লিঙ্কডইনের ব্র্যান্ডিং বা নিজের পার্সোনাল ব্র্যান্ডিং বা নিজের নিজের জিনিসপত্র শেয়ার করার ব্যাপারটা এতটাই ফ্রেন্ডলি যে আপনি হচ্ছে যে যখন যাবেন দেখবেন যে মানুষ আপনার হেড করতেছে না, আপনার জিনিস মানুষ ইন্টারেস্ট নিয়ে পড়তেছে। যেমন গত বছর লিঙ্কডইনে হচ্ছে যে আপনার ফেমাস কি ছিল জানেন? আমিনুর ভাইয়ের ভালো লাগবে, যেটা হচ্ছে যে ফেমাস ছিল হচ্ছে যে লিঙ্কডইনে আমি আমার 10 বছরের পুরানো গার্লফ্রেন্ডে প্রপোজ করলাম। এটা লিঙ্কডইনের হচ্ছে যে মানে ছিল, ট্রেন্ডি টপিক ছিল, ঠিক আছে? ইনফ্লুয়েন্সার এটা দিয়া তারপর হচ্ছে ওইটা কি করতো, ওইটা হচ্ছে যে ওর নিজের আমি তাহলে এখান থেকে কি শিখতে পারলাম, বা হচ্ছে যে আপনারা হচ্ছে যে কি করবেন, এই টাইপের জিনিসপত্র, এটা হুক ছিল। হুকটা ইম্পর্টেন্ট। আচ্ছা ঠিক আছে, তো হুকে আসতেছি পরে। এখন দেখেন লিঙ্কডইনে আপনার ধরেন আমি কি করছি না করছি ওটা দরকার নাই, আপনি প্রথমে দেখি আগে কাদের আসলে কানেকশন পাঠাবো, ঠিক আছে? কন্টেন্টে যাওয়ার আগে আমরা সবার আগে দেখবো যে কাদের কানেকশন পাঠাবো ভাই। আমাদের কাদের কানেকশন পাঠানো হচ্ছে যে আপনার ধরেন আমাদের দরকার। আচ্ছা আপনারা কনফিউজ না? আচ্ছা কাদের কাদের, আচ্ছা বলেন তো এখানে কাদের কাদের কানেকশন পাঠাতে চান আপনারা? আপনাদের আসলে কাদের কানেকশন পাঠানো উচিত বলে মনে করেন? আপনারা একটু কমেন্ট মাইক অন করেন, মাইক অন করে বলেন, সমস্যা নেই। আমি আপনাদের সাথে একটু শুনতে চাই, কারণ হচ্ছে যে লিঙ্কডইন নিয়ে মিসকনসেপশন মিথ অনেক আছে এবং এই জন্যই আপনাদের ব্যানের রেটটা অনেক বেশি, বুঝতে পারছেন? আমাদের এতদিন ক্লায়েন্ট জানতাম মানে আমি যে নিচে কাজ করবো ওই নিচের লোকদেরকে কানেকশন দিব, ওকে, এটাই জানতাম এতদিন। কোম্পানি ওনার, অ্যাকচুয়ালি ওকে প্রফেশনাল পারসন যারা ওকে হচ্ছে আমার যে নিচু নিচের উপর মিডিলে কাজ করবো আর কি। তাদেরকে আমরা মেন প্রায়োরিটি দিব, যেমন সিইও এইচআর, ফাউন্ডার তারপরে মার্কেটিং হচ্ছে ম্যানেজার। ডিরেক্টর, তারপরে হচ্ছে হ্যাঁ হ্যাঁ মার্কেটিং ম্যানেজার, হ্যাঁ ভালো ইনফ্লুয়েন্সার, এরকম আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখন লাইক মির ভাই। আরে ধন্যবাদ ভাই। না শুনেন, আমি আছি আপনাদের পটেনশিয়াল কাস্টমার জোনে, থাকতেও পারি না থাকতে পারি। আচ্ছা ওকে ওকে বুঝতে পারছি, আমরা উত্তর পাইছি আপু, উত্তর পাইছি ভাই, উত্তর পাইছি। হ্যাঁ শুনেন, এখন আপনাদের কাছে জিজ্ঞেস করতে হয় আপনাদের লিঙ্কডইনের আসলে টার্গেটটা কি। আমরা এই স্লাইডে পরে আসি। আপনার লিঙ্কডইনে আপনার টার্গেটটা কি বলেন তো, একটু বলেন যে আপনাদের লিঙ্কডইনের টার্গেটটা কি, একটু মাইক অন করেই বলেন। আবুল পাশা ভাই আপনার লিঙ্কডইনের টার্গেটটা কি বলেন তো? লিঙ্কডইনে কি চান? নিজেকে লিঙ্কডইনে অ্যাক্টিভ থাকবেন, বা লিঙ্কডইনে আপনি যে কমেন্ট করবেন, পোস্ট করবেন, এটা আপনি চান কি আসলে, মানে আপনার উদ্দেশ্যটা কি? ওকে, সেলফ ব্র্যান্ডিং, পোটেনশিয়াল ক্লায়েন্ট, আর কেউ? পার্সোনাল ব্র্যান্ডিং টা হচ্ছে মেইন মেইন উদ্দেশ্য। আমার মেইন উদ্দেশ্য থাকবে আমার পার্সোনাল ব্র্যান্ডিং, আমি কি নিয়ে কাজ করতেছি, আমার মানে এক্সপিরিয়েন্স কোন ফিল্ডে, এগুলো অনেক কিছু চেক করা, এবং হচ্ছে ওই ফিল্ড থেকে আবার জব হান্টিং বা ক্লায়েন্ট হান্টিং যাই বলি, সেটাও তো একটা উদ্দেশ্য থাকে। বুঝতে পারছি। আমিনুল ভাই, জহিরুল ভাই, আপনাদের টার্গেট কি বলেন? আপনাদের শুনি। আমার টার্গেট নিজের প্রোফাইল গুলো হচ্ছে একটা মানে নিজের প্রোফাইলকে একটা ব্র্যান্ড হিসেবে তৈরি করা, মানে এই প্রোফাইল আমার এভরিথিং। ওকে তো আমি যখন কোনো ক্লায়েন্ট ওকে রিচ আউট করবো তখন আমার যদি কোনো সিভি কিছু কিছু চায় প্রোফাইল, আমি তখন লিঙ্কডইন প্রোফাইলটা দেবো যে তুমি আমার লিঙ্কডইন প্রোফাইল দেখো। ওকে, এটাই আর কি। ওকে 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 আচ্ছা, আমি আপনাদের সহজে উত্তর দিয়ে দিই। লিঙ্কডইনের 3 ভাবে আপনার প্রোফাইলে কাজ করতে পারেন, 3 ভাবে। ফার্স্ট থিং হচ্ছে যে আপনার অথরিটি বিল্ড করা, যেটা আমি টার্গেট করি এবং আমি আপনাদের এই জিনিসটি আজকে বলবো। সেকেন্ড জিনিস হচ্ছে যে আপনার জব হান্ট করা, যেটা যাদের আমরা স্কিপ করবো, আমরা জব হান্টার না ভাই, ঠিক আছে আমরা জব হান্টার, আমাদের কাজ দরকার, আমাদের ক্লায়েন্ট দরকার, কিন্তু আমাদের লিঙ্কডইন ক্রিয়েটর হওয়া দরকার। লিঙ্কডইন ক্রিয়েটর কেমন? লিঙ্কডইন ইনফ্লুয়েন্সার হওয়া দরকার, বা লিঙ্কডইনে আমাদের অথরিটি বিল্ড করা দরকার। থার্ড হচ্ছে যে যারা প্রতিদিন শেয়ার করে অমুক কোম্পানি জয়েন করলাম আলহামদুলিল্লাহ, হ্যাঁ জয়েন্ট মাই ড্রিম কোম্পানি, ড্রিম ইউনিভার্সিটি, হ্যাঁ অমুক তমুক,
এদের আমরা অ্যাভয়েড করি, এদের আমরা হবো না। বুঝতে পারছেন? আমাদের টার্গেট, ফার্স্ট টার্গেট হচ্ছে ভিজিবিলিটি এন্ড অথরিটি বাড়ানো। কি বলছি? ভিজিবিলিটি এন্ড অথরিটি। কেন ভিজিবিলিটি এন্ড অথরিটি? আমি আসতেছি। আচ্ছা শুনেন, লিঙ্কডইনে যদি আপনার টার্গেট থাকে যে আমি লিঙ্কডইন থেকে আজকে লিঙ্কডইন প্রোফাইল করছি, কালকে থেকে আমি ক্লায়েন্ট পাবো, ভাই আপনার লিঙ্কডইন খোলারই দরকার নেই। বুঝতে পারছেন? এবং লিঙ্কডইনে আমি এদের কানেকশন পাঠাবো না, ওদের কানেকশন পাঠাবো না, এদের অ্যাড করবো না, ওদের অ্যাড করবো না, তাইলেও আপনার দরকার নেই। শুনেন, লিঙ্কডইন কানেকশন নিয়ে অনেক মানে মানে হযবরল একটা ব্যাপার আছে যে আমরা বাংলাদেশি কাউরে অ্যাড করবো না, ইন্ডিয়ান কাউরে অ্যাড করবো না, পাকিস্তানি কাউরে অ্যাড করবো না। আমিও করতাম না, ঠিক আছে? আমিও করতাম না। তো আমি জিয়াউল ভাইরে পার্সোনালি আপনার হচ্ছে যে জিজ্ঞেস করলাম, ভাইয়া আমি হচ্ছে যে তাহলে কাদের অ্যাড করবো, কাদের অ্যাড করবো না? কয় দেখো, তোমার তো এখন পিটি নাই, ঠিক আছে? তোমার এখন পিটি বাঁচানো দরকার, তুমি এখন যা দিবে তাই তো তুমি খাবা। লিঙ্কডইনে আমরা তাদেরই অ্যাড করবো, একদম একদম মনে করেন যে আপনি একদম খাতায় মনে করেন বড় বড় করে লেখেন যে লিঙ্কডইনে আমি তাদেরই অ্যাড করব যারা হচ্ছে বিগত এক সপ্তাহে অ্যাক্টিভ ছিল। কি ছিল? বিগত এক সপ্তাহে অ্যাক্টিভ ছিল। যারা অ্যাক্টিভ না বিগত 6 বছরেও, 6 মাসেও, 3 মাসেও, তাদের আমার দরকার নাই, তাদের এই অ্যাকাউন্ট আমি রিমুভ করে দিব। আমার কানেকশনে যদি থাকেও, আমার যদি 5-6 হাজার ফলোয়ার থাকে, তাদের আমরা রিমুভ করে দিব। বুঝতে পারছেন? কেন দিব? কারণ ভাই ও লিঙ্কডইনের আপনার পোটেনশিয়াল কাস্টমার হইতে পারে, লিঙ্কডইনের থ্রুতে আপনি অন্য জায়গায় আপনি আউটরিচ করেন, যেটা আমি দেখাবো আমার একদম লাস্ট সেশনে আউটরিচ করেন, কিন্তু ভাই তারা আমার পোটেনশিয়াল কাস্টমার হইলেও তারা আমার লিঙ্কডইনের অথরিটি বা বিল্ডের জন্য কাজের না। লিঙ্কডইনের অথরিটি বিল্ডের জন্য কাজের কারা? যারা অ্যাক্টিভ, সেটা যে দেশেরই হোক, হ্যাঁ সেটা যে দেশেরই হোক, আপনার তারা হচ্ছে যে আমার পোটেনশিয়াল ক্লায়েন্ট। আমি আমি পার্সোনালি আসলে যদি বাদ দিতে বলেন তাহলে আমি ইন্ডিয়ানদের একটু কম অ্যাড করি, আবার হচ্ছে যে আপনার ইসরায়েলিদের একটু কম অ্যাড করি। আমার পার্সোনাল রিজন ইসরায়েলিদের জন্য আর ইন্ডিয়ানদের জন্য। আমি ইন্ডিয়ান আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের শুরুতে আমি অনেকবার স্ক্যাম হয়েছে ইন্ডিয়ানদের দিয়ে, এই জন্য আমি আসলে ওদের খুব একটা টাচ করি না। তো যাই হোক, এটা আসলে অন্য টপিক। কানেকশন কিভাবে পাঠাবেন? ভাই আপনার অ্যাকাউন্ট ফ্রি, এটা কানেকশন 5 থেকে 10টার বেশি ভাই ভুলেও পাঠাবেন না দিনে, ভুলেও। নতুন অ্যাকাউন্ট খুলছেন, একটা কানেকশনও পাঠানোর দরকার নাই। বুঝতে পারছেন? একটাও না। আপনি কি করবেন? আপনি নতুন কানেকশন হয়েছেন, আপনি দেখবেন যে কমেন্ট করবেন। কমেন্ট কি করবেন? কমেন্টের ব্যাপারটা পরে আসতেছি। আর প্রিমিয়াম যদি অ্যাকাউন্ট হয়, হ্যাঁ প্রিমিয়াম অ্যাকাউন্টের জন্য আপনি 15টা 20টা 30টা প্রিমিয়াম অ্যাকাউন্টে আমি 15টা লিখছি, কিন্তু আপনার 20টা 22টা পাঠাইতে পারেন, এটা নিয়ে প্যারা নেই। বুঝতে পারছেন? আর বেশি যদি পাঠান, ধরেন 30-40টা একদম একাধারে পাঠাইতেছেন, দেখেন একাধারে কেমনে আপনি ধরেন 5টা 10টা পাঠাইছেন, কিভাবে পাঠাইছেন আসলে বলেন তো? আপনি ধরেন বসলে টং 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 করে দিয়ে দিলাম না ভাই, আপনি সার্চ দিবেন। কিভাবে সার্চ দিবেন দেখেন, আপনি লিঙ্কডইনে একটা সার্চ বার আছে না ভাই, আপনি সুন্দর করে এখানে সার্চ বারে যাবেন। সাপোজ আমি দিলাম ই কমার্স বিজনেস ওনার বা ই কমার্স ফাউন্ডার দিলাম, আমি সার্চ দিয়েছিলাম দেখানোর জন্য, আবার ই কমার্স বিজনেস ওনার দিলাম, ঠিক আছে? এখন আমরা কি করব? আমরা হচ্ছে যে সরি নেটটা খালি স্লো হয়। আচ্ছা পিপুলে যাব আগে, ঠিক আছে? আমাদের পেজ বা আমাদের কোম্পানি পেজ এগুলোর দরকার নেই, আমার ভুলে যাবো। এখন যদি ধরেন ভাই আপনার টার্গেট থাকে আপনি শুধুমাত্র বাংলাদেশ ফিল্ডে কাজ করবেন, এই ফিল্ডে কেন সবাই ইগনোর করে তার যথেষ্ট কারণ আছে, কিন্তু আমি মনে করি আপনার যদি প্যারানিয়ার অ্যাবিলিটি থাকে বাংলাদেশ ফিল্ডেও আপনি কাজ করতে পারেন ভাই, ঠিক আছে? তো আপনার যদি বাংলাদেশ ফিল্ড টার্গেট থাকে তাহলে হচ্ছে আপনি দেখবেন এই যে টুকুস 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 করে অনেক প্রোফাইল আসছে, এদের আপনি অ্যাড পাঠাবেন, অনেকে দিয়ে উল্টা পাল্টা দরকার নেই। আচ্ছা আপনি যাবেন হচ্ছে যে আপনি কাদের কানেকশন পাঠাবেন? ফার্স্ট শুরু করবেন থার্ড দিয়ে, ঠিক আছে? আপনি লোকেশন সেট করবেন একটা, কি করবেন? লোকেশন সেট করবেন। এই দেখুন এখানে যে লোকেশন সেট করে সিনিয়রিটি ওটা ট্রেড, ধরেন না সাপোজ আমি নিলাম ইউনাইটেড স্টেটস, না আমি ইউনাইটেড স্টেটস সবাই নেই, আমি নিলাম না, জান আমি নিলাম কি, আমি নিলাম হচ্ছে আমি কি নিতে পারি, কিনা উদাহরণ একটা অস্ট্রেলিয়া দিই। আচ্ছা অস্ট্রেলিয়া, ঠিক আছে? অস্ট্রেলিয়া দেই। আবার অল ফিল্টারে যদি যাই, আমি অল ফিল্টারে যাই, দেখেন এখানে ডিটেইলস আছে, আপনি কোম্পানি সার্চ দিতে পারবেন, কোম্পানি ওয়াইজ। যদি আপনার যারা জব খুঁজতেছেন, এই জিনিসটা পরে দেখাবো আমি। তো এখানে দিয়ে আপনি কোম্পানি, তারপর সার্ভিস, ইন্ডাস্ট্রি ওখানে সিলেক্ট করতে পারবেন কোন কোন ইন্ডাস্ট্রি আছে, নতুন ইন্ডাস্ট্রি অ্যাড করা যায়। কিওয়ার্ড ওইখানে ইনসার্ট করতে পারেন, ঠিক আছে? এখানে কিওয়ার্ড ইনসার্ট করে কোম্পানি টাইটেল বা স্কুল বা লাস্ট নেম এগুলো দিলেও পাওয়া যায়। তো আপনি যদি শো দেন, হ্যাঁ তাহলে কি হবে? আপনি এই যে দেখেন, আমি লোকেশনটা সেট করে দিই, ওকে দেখলাম অস্ট্রেলিয়া ইউএস, হ্যাঁ ঠিক আছে? এই যে শো রেজাল্ট যদি দেই, ও করবে কি আমারে অস্ট্রেলিয়ান যার অডিয়েন্স আছে না, অস্ট্রেলিয়ান অডিয়েন্সদের দিবে। তো আমাদের কাজ হবে কি, আমাদের এই প্রোফাইল ভিউ করবেন আপনারা, ঠিক আছে? প্রোফাইল ভিউ করবেন। ভিউ করলে হবে কি,
ভিউ করলে কানেকশন একসেপ্ট করানোর নিয়ম দেখাইতেছি ভাই, ভালো করে দেখেন। আমি জানি না এটা কয়জন দেখাইছে আপনাদের, আপনারা ভালো করে দেখেন। বোরিং লাগতে পারে কিন্তু দেখেন, কাজে দিবে ভাই, আপনাদের কাজে দিবে। শুনেন, তো আপনি করবেন কি, ওর প্রোফাইলে যাবেন, ওর প্রোফাইলে একটু ঘুরে ফিরে দেখবেন। ও যদি লাস্টে পোস্ট করে, দেখেন লাস্টে কোনো ওর পোস্টই নাই, ঠিক আছে, 16টা ফলোয়ার আছে নাই, তো আমার এটা বাদ। কিন্তু তারপর আমি দেখানোর জন্য দেখাইতেছি। আচ্ছা ঠিক আছে, এটা নাই, এটা আমি দিতে পারবো না ভাই, এটা আমার আসলে খুব একটা অ্যাক্টিভ না, তো আপনাদের জিনিসটা দেখা যাচ্ছে ওটা দেখাতে পারবো না। আচ্ছা যদি আমরা যাই, হয়ে গেল। আচ্ছা, ও হচ্ছে যে একটা ই কমার্স ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা, ও হচ্ছে কুইন্সল্যান্ডে থেকে অস্ট্রেলিয়া থেকে। ওকে ওকে ঠিক আছে, ওই তোমার দরকার। ও লাস্ট করছে করতে 6 দিন আগে করছে, আর এটাই তো আমার দরকার ভাই, ঠিক আছে, এটাই আমার দরকার। এই দেখেন, আমরা হচ্ছে প্রথমে ঢুকবো, ঢোকার পরে ও তো কিন্তু কি পাবে, ওই যে এনগেজমেন্টের ফার্স্ট জিনিস, ও কিন্তু কি পাবে, একটা প্রোফাইল ভিউ এর নোটিফিকেশন পাবে, প্রোফাইল ভিউ এর নোটিফিকেশন পাবে। গেল। এখন আপনি হচ্ছে যে এখানে কি করবেন, প্রপোজ করে একটা রিঅ্যাক্ট দিবেন, ঠিক আছে, আর পোস্টটাকে পড়বেন, ঠিক আছে, পোস্টটা পড়বেন। দেখেন, কোনো কিছু কষ্ট না করবেন না, জিনিসটা হবে না, বুঝতে পারছেন? কোনো কিছু কষ্ট করবেন না, আপনার জিনিসটা হবে না। আপনি দেখলেন ওই যে সামনে আসলো, একটা করে কানেকশন পাঠিয়ে দিলাম, আমি হচ্ছে কানেকশন অ্যাকসেপ্ট কি করলো না, বা করলো দেখলাম না, না দরকার নেই ভাই। তো এই যে দেখেন, এটা কি করবেন, এটা হচ্ছে যে আপনি সুন্দর করে ওর পোস্টটা পড়বেন। আপনি ইংলিশ বুঝেন না, এটাতে এআই তে নিবেন, বাংলা লিখবেন, বাংলায় কি বলছে বোঝার চেষ্টা করবেন, এইখানে মনের মাধুরী মিশায়া, ঠিক আছে, আপনি এখানে কিং। ওই যে আমিনুর ভাই গত ক্লাসে বলছে যে আপনি আপনার মনের মাধুরী মিশায়া সুন্দর করে সাজায় এই পোস্টের সাথে কন্টেক্সচুয়াল বাংলায় দরকার বলে কমেন্ট করবেন, বাংলায় কমেন্ট করে একটা ইংলিশে ট্রান্সলেট করবেন, এআই দিয়ে ট্রান্সলেট করে এখানে কমেন্ট করবেন, বুঝতে পারছেন? এটা করার জন্য প্রথম একটা কানেকশন পাঠানোর জন্য দিনে যেহেতু আপনি 5টা 10টা লিমিট, তো আপনি 10টা কানেকশন এভাবে পাঠাইতে আশা করি কোনো সমস্যা হবে না। স্লো গ্রো করেন, স্টেডি গ্রো করেন, কিন্তু আমরা অ্যাকাউন্টটার অথরিটি বানান যাতে অ্যাকাউন্ট ব্যান না খান, বুঝতে পারছেন? আসলে অনেকেই উত্তর পাইছেন যে আসলে ব্যান খাওয়ার রিজন গুলা কি, হয়তো অনেকের এই প্রবলেম হইতে পারে, আমি জানি না। তো আচ্ছা, তো ও যখন এরকম একটা নোটিফিকেশন পাবে, তারপর হচ্ছে যে ও কিন্তু আপনার এখানে ইন্ডোজ করার অপশন থাকে। ইন্ডোজমেন্ট আমি গত ক্লাসে দেখছি, আপনারা ক্লাসটা একটু দেখবেন। এখানে ইন্ডোজ করে দিবেন, ওর স্কিল গুলা যেগুলো আছে এগুলো ইন্ডোজ করবেন, ঠিক আছে। ইন্ডোজ করলে হবে কি, ও হচ্ছে যে আপনার আর একটা নোটিফিকেশন পাবে, আরে ও ইন্ডোজ করছে, ইন্ডোজ তো সবাই করে না, ও করবে কি, টুকুস করে কি করবে, আমার নোট এই যে কানেকশনটা ওকে অ্যাকসেপ্ট করবে। এখন কানেকশন পাঠানোর আগে এখানে আছে অ্যাড এ নোট উইদাউট নোট। নোট থাকলে তো খুবই ভালো ভাই, এটা হচ্ছে প্রিমিয়াম ছাড়া। আপনি অ্যাড এ নোট হলো মাসে হলো 3টা পাবেন, আর প্রিমিয়াম হলো আনলিমিটেড। আনলিমিটেড না, 15টা মনে হয় পার ডে, মনে হয় 15টা বা 10টা, আমি ভুলে গেছি, প্রিমিয়াম অনেকদিন ইউজ করি না। তো হচ্ছে যে আপনার এখানে অ্যাড এ নোট পাঠিয়ে দিতে পারলে ভালো, আমি তখন অ্যাড এ নোট পাঠাইতাম, অনেকে অ্যাড হয়েছিল। তো এখন হচ্ছে উইদাউট নোট আপাতত পাঠাই দিন। আপনি দেখবেন ভাই, এখানে আপনার 70 থেকে 60%, 80% আপনার পোটেনশিয়াল ক্লায়েন্টরা আপনার কানেকশন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে, পোটেনশিয়াল অডিয়েন্সরা অ্যাকসেপ্ট করবে। তখন আপনি কি করবেন, আপনি হচ্ছে এই যে নিলেন না, এর প্রোফাইলটা সুন্দর করে কি করবেন, এটা আমি কাউরে দেখাই না ভাই, কেউ দেখাইছে কিনা জানি না ভাই, আল্লাহ জানে। আমি হচ্ছে যে কাউরে দেখাই না, কিন্তু আপনাদের দেখাচ্ছি ভাই, কারণ উদ্দেশ্য হচ্ছে যে আমার মাধ্যমে যদি আপনাদের কোনো উপকার হয় তাহলে হচ্ছে আলহামদুলিল্লাহ ভাই। দেখেন, এই জিনিসটা হচ্ছে যে আপনার আমার একদম পার্সোনাল এঙ্গেজমেন্ট প্লিজ, এটা আমার 2 মাসের হচ্ছে ফলাফল। আমি এখানে পার্সোনাল এঙ্গেজমেন্ট জিনিসটা রাখি, তো তাদের আমি প্রতিদিন আপনাদের পার্সোনাল এঙ্গেজমেন্ট করবো, যে জিনিসটা আপনাদের পরে শেখাবো। আমি সুন্দর করে কি করবো, এখানে আমার যে ক্যাটাগরি ভাগ করা আছে, এই যে পিপল হু হ্যাভ বিজনেস, আমি সুন্দর করে এখানে মেরে দিলাম। কারণ কি, ওরে আমি পরবর্তী চেক আউট করতে পারি, ওরে কানেকশন অ্যাকসেপ্ট করবে না মানে আর বাপ করবে, বুঝতে পারছেন? তো কানেকশন অ্যাকসেপ্টমেন্ট করার বা আপনার সার্চের ব্যাপারটা কিভাবে কাদের কানেকশন পাঠাবেন এই জিনিসটা বুঝতে পারছেন? কি নিয়ে কি প্রশ্ন আছে, আমি প্রশ্ন শুনতে চাই এখন, আপনারা বলেন কি কি প্রশ্ন আছে এই টপিকে। কারো কনফিউশন আছে, কারো আগে আমি হুম। আমির ভাই হুম। বলছিলাম যে আমি আগে কমেন্ট মানে ওখানে তো ওর প্রোফাইলে কমেন্ট করলাম, দেন কি আমি তাকে এই আপনার কানেক্ট পাঠাবো, নাকি আমি যদি কমেন্ট করেও চলে আসতে পারি? আচ্ছা শুনেন, আমি বলি, বিফোর সেন্ডিং এনি কানেকশন রিকোয়েস্ট একটা প্রোফাইল ভিউ দিবেন, একটা লাইক দিবেন, একটা এন্ডোর্সমেন্ট করবেন, দ্যাটস ইনাফ। কমেন্ট যদি নাও করতে চান, ওনার যদি পোস্টও না থাকে, সমস্যা নেই, বুঝতে পারছেন? আমি কি বললাম, বিফোর সেন্ডিং এনি কানেকশন রিকোয়েস্ট প্রোফাইল ভিউ দিবেন, একটা হচ্ছে যে আপনি লাইক দিবেন কোনো পোস্টে, আর একটা এন্ডোর্সমেন্ট দিবেন। এন্ডোর্সমেন্ট অনেকগুলো দিবেন, বুঝতে পারছেন? আচ্ছা ভাইয়া, এখানে আমার একটা কোশ্চেন আছে। এই হ্যাঁ ভাই, 3টা বলেন। দিন করবো আমরা, হ্যাঁ। এটার মধ্যে কয়দিন সময় নিব এই 3টা কাজ করার জন্য? কয়দিন এটা সময় কি দিবেন মানে? 10 মিনিট। মানে 3টা একদিনের মধ্যেই করতে হবে, নাকি কানেকশন ধরেন আমি
আজকে আচ্ছা কমেন্ট আমি আপনাকে করলাম বলি, এটা আমি কি শেখাচ্ছি, আমি কিন্তু আপনাদের আউটপুট শেখাচ্ছি না। আপনি বলতেছি কারে কানেকশন পাঠাবেন, কানেকশন অ্যাকসেপ্ট করাবেন কিভাবে, এইটা বলতেছি। আপনি ধরেন সাপোজ আমার প্রোফাইলটা পাইলেন, আপনি আমার কানেকশন দিলেন, আমি আপনার কানেকশন রিকোয়েস্ট করব, অ্যাকসেপ্ট করবো না, কারণ আপনার হয়তো বা ধরেন আপনার সাথে আমি অ্যাড রাখতে চাচ্ছি না। এখন ইউরোপিয়ান যারা আছে তারা আপনি কানেকশন দিলেন, আপনার তো অ্যাকসেপ্ট করবে না, করবে? সহজে তো করবে না। তো করানোর রিজনটা কি, ওয়েটা কি, সেটা আমি বললাম। আপনি একটা লিড পাইলেন বা আপনি সার্চ দিয়ে এরকম পাইলেন যে আপনার কানেকশন লিস্টে আপনি রাখতে পারেন, ঠিক আছে, যারা আপনি কানেকশন পাঠাবেন। ঠিক আছে, তো তারা হচ্ছে যে কিভাবে আপনি কানেকশন পাঠাবেন, তারা হচ্ছে যে আপনি ওইখানে শুনেন, এটা আমি বললাম কেন, দেখেন আপনি হচ্ছে যে তাদের কানেকশন রিকোয়েস্ট একসেপ্ট করাবেন, বুঝতে পারছেন? যে আমি ও আমার কানেকশন রিকোয়েস্ট জন্য একসেপ্ট করে আপনি যারে তারে কানেকশন পাঠাবেন, আপনার প্রোফাইলে অথরিটি নাই এখনো, একদম বিগিনিং স্টেজে, তো হচ্ছে আপনি দিনে 5টা থেকে 7টা 8টা কানেকশন পাঠাবেন। তো আপনি যে 7টা 8টা কানেকশনই তাহলে আপনার ভ্যালুয়েবল, তাহলে আপনার মাস অ্যামাউন্টের কানেকশন তো আপনি পাঠাইতে পারতেছেন না, পারতেছেন? তো হচ্ছে তাদের আপনি কানেকশন পাঠানোর আগে, বিফোর সেন্ডিং এনি কানেকশন, আপনি একটা প্রোফাইল ভিউ দিবেন। ওই প্রোফাইলে গেলে অ্যালগরিদম ট্রিগার হলো। আপনি ধরেন হচ্ছে আপনারা তো অ্যাডসেট, সবাই আমরা অ্যাডসেট, তো আমরা জানি ট্যাকটিকার কি। তো হচ্ছে আপনার প্রোফাইল ভিউ একটা 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 নোটিফিকেশন গেল, একটা ট্রিগার করলো, আরে আপনার হচ্ছে আপনি একটা লাইক দিলেন ওর পোস্টে, হচ্ছে যে রিসেন্ট পোস্টে হচ্ছে যে ও একটা ট্রিগার পাইলো, বা একটা হচ্ছে যে আপনি এন্ডোর্সমেন্ট করলেন, তখন হচ্ছে যে ও কি করলো, একটা হচ্ছে যে ট্রিগার পাইলো। তো হচ্ছে যে আপনার আহ এই যে জিনিসটা হইলো, এই যে জিনিসটা আপনি পাইলেন, ঠিক আছে, তাইলে হচ্ছে যে আপনার মানে তখন কি করবে, ও কিন্তু আপনার প্রোফাইলটার প্রতি ইন্টারেস্ট ফিল করবে। ঠিক আছে, ইন্টারেস্ট ফিল করার পরে ও কি করবে, ও হচ্ছে যে আপনার প্রোফাইলটা কিন্তু ভিউ করবে। আপনার প্রোফাইল ভিউ করবে, তখন আপনি দেখবে যে আপনি একটা কি পাইলেন, আপনি একটা প্রোফাইল ভিউ পাইলেন। আপনার যদি ও আপনার প্রতি ইন্টারেস্ট হয়, তাহলে হচ্ছে ও আপনার কানেকশনে অ্যাড করে রাখবে। তো ব্যাপারটা অ্যালগরিদমটা কিভাবে কাজ করলো আপনি বুঝতে পারছেন? রাকিব ভাই বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি, থ্যাংক ইউ ভাই। ওকে ওকে, ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। আপনার আমার এক্সপ্লেনেশনটা আরো ভালো হলো আর কি। আরো ভাই কোনো আমার প্রশ্ন একটা আছে? প্রশ্ন ছিল। হ্যাঁ ভাই, বলেন বলেন। ভাই ওই যে আমি একটা বিষয় শুনতে পারি নাই তখন, ওই যে আপনি যে হ্যাঁ, প্রোফাইল যাদের যে অ্যাক্টিভের বিষয়টা বলছিলেন, এটা মিনিমাম কতদিনের কথা বলছিলেন এটা? এটা হচ্ছে 3 মাস, 6 মাস, 2 মাস, বা হচ্ছে মান্থলি একটা পোস্ট করে এরকম, বা উইকলি একটা পোস্ট করে এরকম দের আপনি রাখতে পারেন। বা 3 মাস পরে একবারও পোস্ট করে নাই, 6 মাস একবারও পোস্ট করে নাই, কখনো পোস্টই করে নাই, কিন্তু আপনি যাই দেখবেন যে এরকম একটা অপশন আছে। ভাই আপনি আমি আমি হ্যাঁ দেখাই, একটু বলেন। একটু একটু দেখাই, হ্যাঁ দাঁড়ান, এই দেখেন, আপনি যদি এখানে গেলেন, আরে ভাই, ধরেন ওর প্রোফাইলে গেলেন, ও হচ্ছে যে কোনো করেন অ্যাক্টিভিটি করে না, কিন্তু এই যে এখানে অপশন থাকে বুঝছেন, ফলো বা কমেন্ট, বা হচ্ছে যে এরকম অপশন থাকে, সেখানে যদি যায় দেখেন না, ও কমেন্ট তো করে, পোস্ট না করলেও কমেন্ট করে, তাহলে হচ্ছে তারে আপনি সুন্দর করে এভাবে যাবেন, এইভাবে যায় সুন্দর করে একটা কানেকশন তারে পাঠাই দিবেন। বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, এটাই বলতে চাচ্ছিলাম। আচ্ছা, ওকে ধন্যবাদ। ওকে ওকে, ঠিক আছে। আর কোনো প্রশ্ন আছে এই কানেকশন নিয়ে? কানেকশন পাঠানো নিয়ে আশা করি প্রবলেম সলভ হয়েছে। উল্টাপাল্টা কানেকশন পাঠানো, উল্টাপাল্টা হচ্ছে যে আপনার করা আপনার ব্যান হওয়ার প্রথম কারণ, বুঝতে পারছেন? মেসিভ কানেকশন পাঠানো, যারা দেখলাম যেখান থেকে টুং 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 করে কানেকশন পাঠিয়ে দিলাম, না ভাই, এটা করা যাবে না। হ্যাঁ, কারো প্রশ্ন নেই না? এতই ভালো বুঝাইতেছি। যাকে সত্যি বলতে প্রপোজ আমি গত করবো গত তার গত 3 সম্পর্কে বছর এটাই পুরো করছি বুঝছেন। জনগণ প্রপোজ করবো। ভাইয়া আমার কোশ্চেন হচ্ছে, হ্যাঁ ভাইয়া, লিঙ্কডইন অ্যাকাউন্ট কি আমাদের এনআইডি ভেরিফাই করাই লাগবে? ওটা ভেরিফাই করা ছাড়া কি আমাদেরকে প্রফেশনাল হিসেবে ধরা হবে না? ভাই আমার তো ভেরিফাইড না ভাই, আমার তো আলহামদুলিল্লাহ ভেরিফাইড না, কিন্তু আমি তো চালাচ্ছি, আমার কি প্রফেশনাল মনে হয় না ভাই? আমি 4 বছর ধরে চালাচ্ছি, ঠিক আছে, একটা আইডি, এই কোনো যে, কোনো ভেরিফাইড না। এবং আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট 2016 সালের, বুঝতে পারছেন? শুনেন, জি, ব্যাপারটা হচ্ছে ঠিক যে আছে। ব্যান খায় তার রিজন কি জানেন? ব্যান খায় তার রিজন হচ্ছে যে লিঙ্কডইনের, এমন না যে আপনারা ব্যান খান ভাই, জেসপিনেলিস লিঙ্কডইনের বস, ঠিক আছে, লিঙ্কডইনের বসও ব্যান খায়, শ্যাডো ব্যান খায়। তা এটা আসলে কিছু কারণ আছে, আপনার লিঙ্কডইন কখনো জানায় না। কিছু আছে অ্যালগরিদমের শিফট হয়, যেমন এখন একটা নতুন অ্যালগরিদম লিঙ্কডইন আপডেট দিয়েছে, ব্রিউ 360 ডিগ্রি, ঠিক আছে। এই ব্রিউ 360 ডিগ্রির কাহিনী হচ্ছে যে আপনাদের আমি একদিন এক্সপ্লেন করবো, সমস্যা নেই। তো লিঙ্কডইনে এক এক সময় এক এক জিনিসে রিচ করে, যেমন ধরেন এক সময় লিঙ্কডইন ছিল ভিডিওটা খুব রিচ করতো, ঠিক আছে, এই বিগত 6-7 মাস আগে একটা ভিডিও দিলে আপনার মিলিয়ন মিলিয়ন ভিউ হওয়া কোনো ব্যাপারই ছিল না লিঙ্কডইনে। এক সময় আপনার ইমেজ
রিচ করতো না, এখন আবার ইমেজ রিচ করে। তো লিঙ্কডইনের মানে ভেরিফিকেশন প্লাস লিঙ্কডইন ব্যান হওয়ার অনেক রিজন মধ্যে কিছু রিজন আছে, যে আপনার উল্টাপাল্টা কানেকশন পাঠানো, আবার ধর রিয়াকশন কমেন্ট করা, এআই জেনারেটেড কমেন্ট করা, তারপর হচ্ছে যে আপনার ধরেন আপনার সবচেয়ে যে জিনিসটা ওদিন আমি ক্লাসে বলতে চাইছিলাম জুয়েল ভাই, অনেকে জয়েন না দিতে পারলে আমার মনে হয় 100ই লিমিট ভাই, বুঝছেন? অনেকে জয়েন না দিতে পারলে আপনি একটা লিঙ্ক দিয়েন। তো স্যার আমার লিঙ্কটা দিয়ে দিচ্ছি। ওকে ওকে ওকে, এখন হচ্ছে যে আপনার মেন যে ব্যাপারটা হইতে পারে সেটা হচ্ছে যে অনেক সময় আমি কিন্তু আমার প্রথম অ্যাকাউন্ট ব্যান খাইছি ভাই, সত্যি কথা, আমার প্রথম অ্যাকাউন্ট আমি ব্যান খাইছি। এখন প্রথম অ্যাকাউন্ট আসলে এটা আমার ছিল না, আমি জানতামই না আমার লিঙ্কডইন খোলা আছে। এখন অনেকে কিন্তু আপনারা ছোটবেলায় নোকিয়া বা মাইক্রোসফট ইমেল ইউজ করছেন না, মানে ফোন ইউজ করছেন না, মাইক্রোসফটের ইমেল বা মাইক্রোসফটের ফোন অনেকে কিন্তু ইউজ করছেন, যারা মোটামুটি আপনার ধরেন 2013, 14, 12 এরকম সময়ে বা 16, 17 এরকম সময় খুব ফেমাস ছিল। তো হটমেল বা ইয়াহু মেল, এই মেলদের সাথে হয়তো কি লিঙ্কডইনের কোলাবোরেশন ছিল, ওরা অটোমেটিক্যালি লিঙ্কডইন প্রোফাইলটা খোলা থাকতো। এই জিনিসটা আমি নিজে ফাইন্ড আউট করছি, এটা খুবই টেকনিক্যাল একটা বিষয়, আমি জানি না এখানে কোথাও আপনারা পাবেন কিনা, আমি আসলে আই ডোন্ট নো, কিন্তু আমি আপনাদের অভিজ্ঞতা থেকে বলি। তখন লিঙ্কডইন কোলাবোরেট করা থাকতো, লিঙ্কডইনের প্রোফাইলটা ওরা করতে কি অ্যাপস দিয়ে দিত ইন্টিগ্রেটেড, যে অ্যাপস গুলো আপনারা রিমুভ করতে পারতেন না, তখন করতে মানে বাধ্য হয়ে অনেক সময় অ্যাকাউন্ট খুলতো, অনেক সময় লগ ইন করে রাখতো। তো ওইটা করতো কি লিঙ্কডইনের ডাটাবেজে রয়ে যেত। লিঙ্কডইন তো আইপি ট্র্যাক করতে পারে খুবই ব্রিলিয়ান্টলি, কারণ এটাও কিন্তু আপনার পোটেনশিয়াল একটা মার্কেট প্লেস, ঠিক আছে? তো ও কিন্তু ব্রিলিয়ান্টলি আইপি ট্র্যাক করে, কাইন্ড অফ ফাইবারের মতো, আপওয়ার্কের মতো। তো করতে পারে কি তখন তখন হচ্ছে যে ভাই ও কিন্তু আপনারা প্ল্যান করে যে আপনার তো প্রোফাইল আছেই, আপনার অথরাইজ প্রোফাইল আছে, আপনি কেন তাহলে হচ্ছে যে এই করতেছেন, আপনার তো ব্যান করে দেবো। তো আমার প্রথম অ্যাকাউন্টটা এইভাবে ব্যান খাইছে, এবং প্রথম অ্যাকাউন্টটা যেহেতু এইভাবে ব্যান খাইছে, তো আমি হচ্ছে যে ভাই আপনার পরবর্তীতে আপনার ধরেন আমি আলহামদুলিল্লাহ খুঁজে পাইছিলাম যে আমার এই অ্যাকাউন্টটা আছে, আমি ওই মেলটা আসলে ইমেল পাসওয়ার্ড আমার সবসময় মনে থাকতো। তো হচ্ছে যে তো ওইটা দেখলাম একদিন আমার টেক্সট আসছে, মজার ব্যাপার ভাই, আমি আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আমার লিঙ্কডইন প্রোফাইল ব্যাক আইছে। আমি তো ভাবছি ব্যাক চলে আসছে, পরে যা ভাই আপনি দেখলাম ওই না। লিঙ্কে জয়েন করেন, আপনি ওই হ্যাঁ, লিঙ্কে জয়েন করেন, দেন হচ্ছে ওই লিঙ্কে স্ক্রিন শেয়ার করেন, অন্য একটা নিউট হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে আমাদের। তাহলে হচ্ছে সবাই দেখতে পাবে। তো এই যে একটা রিজনটা ভাই, এই যে গল্পটা ভাই, ঠিক আছে, এটা আপনার ধরেন আপনার মানে আমি অনেক কষ্টে খুঁজে টুজে বের করছি, আমি এটা একটা পোস্টও দিছিলাম, ঠিক আছে? আমি হচ্ছে যে আপনার ধরেন পরে আমার কয়েকজন মানে বিদেশি ফ্রেন্ড যারা আছে, লিঙ্কডইনের কানেকশন যারা আছে, তারা ওইখানে আপনার ধরেন যা কমেন্ট করছিল, বুঝছেন? তো আপনার কি বলে যে আপনি আসলে ধরেন এটা হলো গিয়া ম্যাটার করে হলো যে আপনি আগে একটা ভাই, প্রথমত লিঙ্কডইন সোশ্যাল মিডিয়া, কিন্তু লিঙ্কডইন কিন্তু একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম, বুঝতে পারছেন? লিঙ্কডইন প্রফেশনাল প্ল্যাটফর্ম এবং লিঙ্কডইন পোটেনশিয়াল মার্কেট প্লেস, বুঝতে পারছেন? পোটেনশিয়াল যেহেতু মার্কেট প্লেস ভাই, সাউন্ড তো আনমিউট করেন, আর না তো কথা শুনবেন আপনার। আচ্ছা আমার আনপিট করা আছে, এখন বলছি সাউন্ড আনমিউট করেন, আর আপনি মিউট করে রাখছেন, তাহলে কথা শুনবে না ওরা। আচ্ছা আচ্ছা সরি সরি। হ্যাঁ ওকে ঠিক আছে, এখন ওকে। আচ্ছা এখন তো লিঙ্কডইন আপনার এই জন্য আপনারা সবাই একটু চেক করবেন যে আপনার ওই আইপি দিয়ে ই করা আছে কিনা। লিঙ্কডইন ব্যান করলে যে ব্যান রিটার্ন দেয় না এরকম না, ব্যান রিটার্ন দেয়, একটু কেয়ারফুলি আসলে সাপোর্টের সাথে কথা বলতে হয়। লিঙ্কডইনের সাপোর্ট সিস্টেম খুবই বাজে, খুবই বাজে। তো হচ্ছে যে আপনারা চাইলেই আপনি ওটা পারবেন না, মানে হচ্ছে যে ব্যান ট্যান খুলাইতে পারবেন না, বুঝছেন? তো আপনারা একটা জিনিস তাহলে হচ্ছে যে জিনিসটা কি করবেন, আজকে যে আপনাদের ইনঅ্যাক্টিভ যত কানেকশন আছে তাদের রিমুভ করবেন। এটা আপনাদের হলো টাস্ক, বুঝতে পারছেন? আমার জানাবেন ভাই, ডান হয়ে গেছে, গ্রুপে জানাবেন, ঠিক আছে? যে হচ্ছে যে আমার ডেইলি কজন করা যাবে? হ্যাঁ ভাই, ডেইলি কজন করা ডেইলি যাবে? ওই যে ডেইলি 5টা থেকে 7টা 10টা এরকম। আমার তো কানেকশন 3005, ওগুলো তো সব সিসি রিলেটেড, তাহলে তো করতে হবে অনেক বেশি করে। অনেক বেশি করে করতে হবে ভাই, আপনি এটা আস্তে আস্তে করবেন। হচ্ছে যে আপনার হইলে হবে কি, তাহলে হচ্ছে যে আপনার মানে আস্তে আস্তে তখন আপনার মানে আপনি দেখবেন যে আমার ফ্রেন্ড দুজন জয়েন করবে পাকিস্তানের, ঠিক আছে, একজন এজেন্সি ওনার। ও আমার বলছে জিনিসটা আসলে যে তুমি ইনঅ্যাক্টিভ ক্লায়েন্ট মানে হচ্ছে যে কানেকশন দিয়ে তুমি রিমুভ করে দাও। ও হচ্ছে যে কি করছে, ও ও অন লিঙ্কডিন চালায় ভাই, আরেকজন লিঙ্কডিন এক্সপার্ট, বুঝতে পারছেন? তো ও বলে যে আমি ওরা দিয়ে কি করাইছি, আমি হচ্ছে লিঙ্কডিনের ইনঅ্যাক্টিভ কানেকশন গুলো আসলে রিমুভ করাইছি। মির ভাই, হ্যালো মির ভাই। হ্যাঁ ভাই বলেন ভাই। ভাই আমার তো 50টা আছে কানেকশন, বুঝছেন? দেখে হ্যাঁ হ্যাঁ মারছিলাম, কিন্তু এখন দেখছি আমাকে বাইরের রাস্তা দিকে অনেকে কানেকশন বাড়িয়ে দিচ্ছে। মাশাআল্লাহ, ভালো। আপনি কমেন্ট করতেছিলেন?
হ্যাঁ, কমেন্ট করি প্লাস পোস্ট করি ডেলি একটা দুইটা করে। এই এখন তো দেখছি মাশাআল্লাহ, আমাকে ডেলি 1-2 জন করে পাঠায়। এই তো সুন্দর সুন্দর। এটাই তো আসলে ইঞ্জিনিয়ার অ্যালগরিদমের এখন মজার ব্যাপার, বুঝছেন? আমি আমি এই জিনিসগুলো বলবো, সাবাস ভাই, এটা এটা ধরে রাখেন ভাই, এটা ধরে রাখেন, এটা খুব কাজে দিবে। আমি আপনাদের ভাই বললো হচ্ছে যে ডেলি পোস্ট করে, ডেলি কমেন্ট করে, ওনার নিয়মিত কানেকশনস আসে, ঠিক আছে? ওটা বলবো। আচ্ছা মীর ভাই, আমার একটা কোশ্চেন ছিল একটা। হ্যাঁ ভাই, বলেন বলেন। আচ্ছা, আমার হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্টে আমার আগের একটা প্রোফাইল কানেক্ট করা ছিল। তো আপওয়ার্কের ওই প্রোফাইলটা আমার সামহাও সাসপেন্ড হয়ে গেছে। এরপর আমি আমার নতুন অ্যাকাউন্ট খুলছি। এখন আমি নতুন অ্যাকাউন্টে কি আবার আমার লিঙ্কডইনে কি অ্যাড করতে পারবো, নাকি আগেরটাই কোনো কনফ্লিক্ট হবে কিনা এটা? কি অ্যাকাউন্ট? আপওয়ার্ক অ্যাকাউন্ট? আপওয়ার্ক, হ্যাঁ। সমস্যা নেই, অ্যাকাউন্ট করতে পারবেন, প্রবলেম নেই। আপনি আগের ডাটাটা রিমুভ করে দিন। আচ্ছা ঠিক আছে, এই যে আমি এটা দেখাইছি, এটা দেখানোর চেষ্টা করছি। আমি যে জিনিসটা আপনাদের প্র্যাকটিক্যালি দেখালাম, এটা আপনারা এই ইবুকে পেয়ে যাবেন, ঠিক আছে? ইবুকটা কেন দিচ্ছি আপনাদের, ঠিক আছে? এই বুস্টার প্যাকটা কেন আপনাদের, বুস্টার প্যাকটা যাতে আপনারা ওই যে আমার কথাগুলো ভুলে যাবেন, এটা খুলে খুলে দেখবেন যে কোন জায়গায় কি বলছে। আচ্ছা, লিঙ্কডইন কন্টেন্ট রাইটিং। আচ্ছা, লিঙ্কডইন কন্টেন্ট রাইটিংটা নিয়ে আমার ব্যাপক কথা আছে ভাই। এটা আপনার ধরেন আগামী 1 ঘন্টা কথা বললে শেষ হবে না, কিন্তু আমার সেশন আসলে 11:10 পর্যন্ত সম্ভবত আমাদের ডিফারেন্ট ঢুকবে। তো তখন আমি ওই পর্যন্ত একটু কথা বলি এবং হচ্ছে যে সম্পূর্ণ নেওয়ার চেষ্টা করি আর কি, ইনশাল্লাহ। তো দেখেন, এই যে হুক আছে না, আমি কয়েকটা স্ট্রাকচার দিয়ে ট্রাই করছি আপনাদের। হুকটা খুব ইম্পর্টেন্ট এবং স্ট্রাকচারটা খুব ইম্পর্টেন্ট লিঙ্কডইন পোস্টের ক্ষেত্রে। তো এটা আপনারা একটু ব্র্যান্ড বুকটা দেখবেন, এটা একটু পরে আলোচনা করি। প্রথমত আলোচনা করি আপনি কি পোস্ট দিবেন আসলে, ঠিক আছে? লিঙ্কডইনে আপনি কি পোস্ট দিবেন ভাই? লিঙ্কডইনে পোস্ট দিবেন হচ্ছে যে আপনারা যেটা আগে বিক্রি করতেছেন সেটা। এটা আমাকে জিয়াউল ভাইয়ের সাথে যখন 1-on-1 সেশন আমি করছিলাম গত বছর, তখন আমার জিয়াউল ভাই বলছিল, দেখেন ভাই, আমার কোনো ইগো নাই ভাই। যতটা কি ইগো আছে আমি আপনাদের সামনে স্বীকার করব। আমি ভাই লিঙ্কডইনে এই যে কোনো মানে মানে আপনার লিঙ্কডইন গুরু না, ঠিক আছে? যে আমি কারো কাছ থেকে শিখি নাই, আমি একা একা গেলে হচ্ছে নাজিল হয়েছে আমার উপরে, আমি পাইছি ভাই, না ভাই। আমিও কারো না কারো কাছে শিখছি। লিঙ্কডইন টপ ক্রিয়েটর হোক, সে হোক ইন্টারন্যাশনাল, সে হোক বাংলাদেশি, ঠিক আছে? তো এমন কারো কাছে শিখি নাই যে তাবিজ বিক্রি করে, আল্লাহ মাফ করুক। তো হচ্ছে যে দেখেন, লিঙ্কডইনের পোস্টে তো আমার ভাই আমার বলছিল, দেখেন আমি বলছিলাম ভাই আমি তো আসলে এসইও করি, সেই সাথে আমি আসলে গুগল অ্যাডসটাও আসলে শিখতেছি, শিখা শেষ করছি, বসের স্টুডেন্ট। তো এখন হচ্ছে যে আপনার ধরেন আমি তাহলে হচ্ছে কি করবো ভাই, আমি তো গুগল অ্যাডস আগে চাইতেছি, আমার ক্লায়েন্ট দরকার গুগল অ্যাডসে, আমি এসইও ক্লায়েন্ট দরকার নাই ভাই, ঠিক আছে? তো ভাই বলছে দেখো, তুমি যেটা অলরেডি সেল করো সেই জিনিসটাকে তুমি লিঙ্কডইনের মানুষকে জানাও। মানে তুমি ওই জিনিসটাই পোস্ট করো যে জিনিসটা তুমি অলরেডি সেল করো, জিনিসটা তুমি জানো। যেমন ধরেন আমি যদি আমিনুর ভাইয়ের কথা বলি, আমিনুর ভাইয়ের উদাহরণ দিয়েছে, ভাই কিছু মনে করেন না, আপনার উদাহরণ দিই খালি, ঠিক আছে? তো আমিনুর ভাই কি করে, আমিনুর ভাই মেটা অ্যাডস করে। এখন উনি যদি মেটা অ্যাডস এর কিন্তু সবই জানে মোটামুটি, মানে যতটুকু জানা যায় ততটুকু কিন্তু উনি জানে। ওনার কিন্তু মেটা অ্যাডস মোটামুটি নখদর্পণে, ঠিক আছে? দেখেন, আরেকটা জিনিস হচ্ছে বলছিল আমার, হচ্ছে যে আমার আমার খুবই প্রিয় কাছের ভাই ইন্টারেক্টিভ কেয়ার্স এর সেতু ভাই, সাইদুর রহমান সেতু ভাই, হচ্ছে যে কোডিং করে উনি, হয়তো বা চিনতে পারেন আপনারা। তো ভাই বলছিল দেখো, তুমি যেটা নিয়ে 1 ঘন্টা কথা বলতে পারবা টানা, ঠিক আছে, সেটা নিয়ে বা 24 ঘন্টা তুমি বকবক করতে পারবা, সেটা নিয়েই তুমি পোস্ট করো, সেটা নিয়েই তুমি আগাও। ব্যাপারটা হচ্ছে এইটা, আপনি যেটা এই আপনি গুগল অ্যাডস পারেন, গুগল অ্যাডস করতেছেন, গুগল অ্যাডস এর ক্লায়েন্ট দরকার, তার মানে এই না যে আপনি হচ্ছে যে যেটা সেল করতেছেন সেটা স্কিপ করবেন। আমিনুর ভাই আপনার কি বলে, ফেসবুক অ্যাডস হচ্ছে যে আপনার মেটা অ্যাডস এর হচ্ছে যে উনি অনেকদিন ধরে কাজ করে। তো ওনার কিন্তু জানা হবে, বা ওনাকে 4 বছরের অনেক গল্প আছে। শুনেন ভাই, মানুষ এঙ্গেজ হয় গল্পে। আপনি যদি পোস্ট দেন যে আরে এটা তো 10টা টিপস গুগল অ্যাডস আপনি এভাবে সাকসেস পাবেন, এইটার একটা, এটা আপনি দিবেন না যে তা না, কিন্তু মানুষ কিন্তু এঙ্গেজ হবে আপনার গল্প। আপনি যদি আজকে বলেন আমি হচ্ছে $10,000 মারা খাইছি, এই যে গুগল অ্যাডস করবার যায়, মানুষ ওই গল্পটা ইন্টারেস্টিং পড়বে যে $10,000 মারা খাই আমি এই জিনিসগুলো শিখছি। আমি খুব খারাপ ভাষায় বললাম, আপনারা কিছু মনে করেন না ভাই। তো হচ্ছে যে তার মানে কি, তার মানে হচ্ছে যে ওই 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 গল্পটা মানুষ জানতে চায়, আপনার সফলতার গল্প মানুষ জানতে চায়, আপনার সাকসেসের গল্প মানুষ যেমন জানতে চায়, আপনার মানে বিফলতা বা আপনার ফেলিয়ারের গল্পগুলো মানুষ জানতে চায়। ইউ হ্যাভ টু টেল দেম এ স্টোরি। কিন্তু এটার একটা স্ট্রাকচার আছে, আমি যে স্ট্রাকচারটা মেনটেন করি আমি বলে দিলাম। এখন হচ্ছে যে আপনারা ইউজ যেভাবে করবেন সেটা আপনাদের উপরে। এটা আমার নিজের হচ্ছে যে স্টোরি। আমি হচ্ছে যে আহ, আমি হচ্ছে যে আমি উইকলি হচ্ছে যে পার ডে 3টা করে পোস্ট করি, চেষ্টা করি, সব দিন পারি না ভাই, ঠিক আছে? পার ডে 3টা করে পোস্ট করি। এখন আপনার হচ্ছে যে আপনারা বললেন ভাই এটা কেমনি সম্ভব ভাই, এটা করেন ব্যানম্যান খান না ভাই? আলহামদুলিল্লাহ খাই না। কারণ হচ্ছে যে আমি স্ট্রাকচার ওয়াইজই মেনটেন করে পোস্ট করি, আমি ওটা আপনাদের দেখাবো একটু পরে। তো হচ্ছে যে আপনি এই বক শোনার আগে আমি আপনাদের বলি, সেটা হচ্ছে যে
আপনি এই যে পোস্ট গুলা করতেছেন, আমি তার মধ্যে পোস্ট স্ট্রাকচার আছে, উইকলি স্ট্রাকচারটা বলি। আমি উইকলি 2টা পোস্ট করি, ধরেন আপনার এই যে আর ওই যে ভাই এই 10টা মেনটেন ফলো করলে আপনি হচ্ছে যে এসইও তে সাকসেস পাবেন, বা হচ্ছে যে এসইও তে আপনার বা মেটা অ্যাডস আপনি এই জিনিসগুলো ভালো করবেন। এখন আপনি আরেকটা পোস্ট করি হচ্ছে যে কি পোস্ট করি, আপনার আরেকটা পোস্ট করি হচ্ছে যে আপনার কেস স্টাডি। ঠিক আছে, এটা উইকলি একবার করি বা মান্থলি একবার করি, যে আপনি ধরেন যেমন আশা করি আমিনুর ভাই বা যারা কাজ করেন তাদের কেস স্টাডির অভাব নেই। ঠিক আছে, কেস স্টাডি শেয়ার করবেন। সেকেন্ডলি হচ্ছে যে আপনি আপনার স্টোরি বলবেন, যে আজকে আপনি খুব কষ্ট করে ভাই আপনি ধরেন আপনি এক জায়গায় পড়ালেখা করেন, আপনি কষ্ট করে পড়ালেখা করতেছেন, খুব কষ্ট করে আপনি আগাইতেছেন, যেটি মানুষটা আপনার সাথে পার্সোনাল ফিল করে, রিলেট করতে পারে, বুঝতে পারছেন, সেই জিনিসগুলো আপনি শেয়ার করবেন। থার্ড যে জিনিসটা সেটা হচ্ছে লিড ম্যাগনেট। লিড ম্যাগনেট একটা বিশাল ক্লাস দিব আপনাদের, যদি আল্লাহ বাচ্চা রাখেন ইনশাল্লাহ। লিড ম্যাগনেটটা আসলে অনেক বড় একটা টপিক, আমি আসলে বললাম না, আপনারা রিসার্চ করে নিয়েন। ঠিক আছে, আশা করি রিসার্চ করলে পাইবেন। দেখেন ভাই, এই যে স্ট্রাকচারটা কোনো মানে ধ্রুব সত্য না, অনেক টাইপের স্ট্রাকচার কি করে আমার জন্য এটা কাজ করছে, আবারও সেম কথা সবার জন্য কাজ করবে এরকম না, আপনারা একটু রিসার্চ করবেন। দেখেন সেকেন্ডলি আপনার পোস্টের স্ট্রাকচার কেমন হবে, পোস্ট আসলে কি দিয়ে নেবেন। দেখেন সাপোজ আপনার টার্গেট হচ্ছে যে আপনি মেটা অ্যাডস নিয়ে শুধুমাত্র কসমেটিক যারা বেচে তাদের সাথে কাজ করবেন। ঠিক আছে, আপনি কসমেটিক বেচে, তাহলে হচ্ছে আপনি ওই যে প্রথমে কানেকশন পাঠালেন কসমেটিকের ব্র্যান্ডের ওনাররা বা হচ্ছে মার্কেটাররা বা হচ্ছে যে কসমেটিক ব্র্যান্ড নিয়েও যারা কাজ করে, এবং সেই সাথে আরো আরেকটা জিনিস আমি স্কিপ করছি, মনে পড়লো, সেটা হচ্ছে কানেকশন পাঠাবেন তাদেরও যারা হচ্ছে যে আপনার কি, যারা হচ্ছে যে আপনার সেম লেভেলের, যারা আপনার মতো কাজ করে। যেমন ধরেন আমি এসইও করি, ও ইউরোপে থাকে, ও এসইও করে। ঠিক আছে, আবার ধরেন ও এসইও এর ইনফ্লুয়েন্সার, তাদের ফলো দিবেন, বুঝতে পারছেন। আমি আপনাদের আমার পার্সোনাল এঙ্গেজমেন্ট লিস্ট দেখাইলাম না, লিস্টে দেখবেন সবচেয়ে বেশি পরিচয়ের মানুষ যারা এসইও তে বা হচ্ছে যারা আমি তো এসইও করি, তো যারা হচ্ছে যে বা হচ্ছে মার্কেটিং করি আমি, ধরেন তাদেরই ফলোতে যারা এসইও করে বা ডিজিটাল মার্কেটিং করে। ঠিক আছে, যারা ইনফ্লুয়েন্সার আছে তারা। কারণ দেখেন ভাই, লিঙ্কডিনে কেউ ফাউ জিনিস শেয়ার করে না, লিঙ্কডিনে একটা জেনুইন জিনিস শেয়ার করে, এবং আপনি যদি লিঙ্কডিন ভালো করে ইউজ করতে পারেন, লিঙ্কডিন থেকে আপনি ইউটিউবের চেয়ে বেশি শিখতে পারবেন। আমি যতটুকু এখন এআই এর ব্যবহার জানি আলহামদুলিল্লাহ, আমি অনেকটাই লিঙ্কডিন থেকে শিখছি, বুঝতে পারছেন। তো লিঙ্কডিনের আপনি ভ্যালু এডেড কন্টেন্ট দিবেন ফার্স্ট অফ অল। এখন আপনি যেমন বলতেছিলাম, আপনি হচ্ছে যে জিনিসটা করতে চাইছেন, আমি হচ্ছে যে আপনি একটা অডিয়েন্স বা একটা নিশ বেস করতে চাচ্ছেন। ঠিক আছে, আপনি সমস্যা নাই, আপনি হচ্ছে ই কমার্স ব্র্যান্ডের জন্য কাজ করেন, আপনি লোকাল সার্ভিসের জন্য কাজ করেন, আপনি সাপোজ কাজ করেন কার ওয়াশের জন্য। ঠিক আছে, কার ওয়াশের আমি আজকে আপনি একটা পোস্ট দিলেন, সাপোজ এমন হতে পারে কার ওয়াশের এই জিনিসগুলো আপনি যদি করেন কার ওয়াশের একটা ওয়েবসাইটে, তাহলে হচ্ছে আপনি এআই তো র্যাঙ্ক পাবেন, আপনি হচ্ছে যে আপনার গুগলও র্যাঙ্ক পাবেন। দেখেন ভাই, আমি আপনার এসইওর উদাহরণ দিয়ে বোঝাইতেছি, আপনারা আপনাদের মতো আসলে উদাহরণটা সাজাই নিন। তো এই যে জিনিসগুলা আপনি কিন্তু মানুষ এটা মানুষ পড়বে। ঠিক আছে, আচ্ছা আপনি যে একটা পোস্ট দিলেন, এরপরে কার ওয়াশ বিজনেসের সাথে আমি যে কাজ করতে গেছি, কার ওয়াশ বিজনেসের এই ব্যাপারগুলো আমার মনে হয়েছে যে এইগুলো ইমপ্রুভ করা উচিত কার ওয়াশ বিজনেসের মানে হচ্ছে যে ওনারদের। এই যে মানুষ কিন্তু আপনার টার্গেট নিশ হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আপনি আরেকটা পোস্ট দিলেন, আরেকদিন বলে দিলেন আমি তো ওই যে আমি বলতেছিলাম আমি কষ্ট করে ফ্রিল্যান্স করতেছি, আমার এই নাই ওই নাই, ভাই মানুষ এই গল্প শুনতে চায়। তাহলে আমি জিনিসটা ওভারকাম করলাম কিভাবে, আমি স্ট্রাকচারটা কিভাবে বলি, হুক। মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে হুক ভাই। কারণ কি জানেন, আমি আপনার কারণটা একদম বুঝাই দিই, প্র্যাকটিক্যালি বুঝাই দিই। আমি এই জন্য কোনো দেখেন, আমি কিন্তু একবারও স্লাইডে যাই না ভাই, আমি স্লাইড ম্যান বিশ্বাস করি না, আমার ভালো লাগে না স্লাইড। দেখেন প্রথম 2 লাইনের বেশি পুরা কন্টেন্ট পড়া যায় না ভাই, প্রথম 2 লাইনের বেশি লিঙ্কডিনে আপনি যখন স্ক্রল করবেন, আমি স্ক্রল করি, ঠিক আছে, আমি স্ক্রল করি যদি, এই দেখেন, আরে লিঙ্কডিনে কি বলবো আপনাদের সামনে, লজ্জার কথা, লিঙ্কডিনে আমি দোয়া করেন এসে একটা এর সমান ফলোয়ার হয়ে গেলে এর ধরেন মনে করেন যে সিভি হিসাবে বিয়ের প্রপোজালটা পাঠিয়ে দিব ইনশাআল্লাহ, বুঝছেন না, জাস্ট একটু দোয়া করে। তো এই দেখেন এই 2 লাইনের বেশি হচ্ছে যে দেখা যায় না। ঠিক আছে, ও কি করছে, if I could sit across from my 18 years old self, I would say you are going to think you are behind. আচ্ছা ঠিক আছে, ইন্টারেস্ট গুলো আমি দিলাম, আর পুরো পোস্টটা করে ফেললো। ও কিন্তু আর গ্রাজুয়েশনের জিনিসপত্র শেয়ার করছে, বুঝতে পারছেন। এরপরে যাই আমার প্রিয় বন্ধু, এই যে আর্তুরের হচ্ছে যে প্রোফাইলে যাই, ওই থেকে ফিনল্যান্ডে। ঠিক আছে, তো ও আপনাদের সাথে ইনশাল্লাহ জয়েন করবে কোনো একদিন, কিন্তু হচ্ছে যে ও প্রচুর ব্যস্ত, এখন ওদের ওয়ার্কিং সিজন, তো হচ্ছে যে ও আসলে কাজ করতেছে। দেখেন ও এই যে 2টা লাইন দিচ্ছে, আই হ্যাভ বিন পোস্টিং লিঙ্কডিন সিন্স 2023 বিকজ অফ দিস সোশ্যাল মিডিয়া লাইফ চেঞ্জ। এই যে ইন্টারেস্ট বিল করলেন আপনি ঠিক করে দেবেন। লিঙ্কডিনের বেস্ট
যে জিনিসটা ভাই, সেটা হচ্ছে যে লিঙ্কডইনের হুক ভাই। হুক ছাড়া আপনার কন্টেন্ট পড়বে না কেউ, আপনার কন্টেন্ট মানুষ পড়াইতে হবে। জেনারিক জিনিসপত্র দেখলাম হইলো না, স্ট্রাকচার আছে, লিঙ্কডইনের স্পেসিং সিস্টেম আছে। দেখেন একটা লিঙ্কডইন স্পেস দিছে, দেখছেন? আমি যদি আমার পোস্ট দেখে বুঝাই। আচ্ছা, আর একটা মজার ব্যাপার বলি, লিঙ্কডইনের বেশিরভাগ এখন বিগ ক্রিয়েটর যারা, ঠিক আছে, তারা কিন্তু সবাই ভাই আপনার এসইও থেকে উঠছে বেশিরভাগ। অনেকেই যারা মার্কেটিং এখন টপ, তারা হচ্ছে অনেকেই এসইও করতো আগে, বুঝতে পারছেন? এসইও একসময় মানে নট অনলি বাংলাদেশে, ইন্টারন্যাশনালি অনেক ফেমাস। তো এখন কারা কারা এসইও পারেন হাত তুলে রাখেন, তাদের সাথে পরিচিত হয়ে বলি। আচ্ছা দেখেন, ওকে, ইফ ইউ আর ডুইং এসইও or learning it, one thing you need to keep in mind, you have to learn content writing even AI in the AI era. আচ্ছা, আপনার ইন্টারেস্ট রাখবে না যে আমার চেহারা দেখে আমার চেহারা সুন্দর না, স্কিপ করে। যাই হোক, আপনার ওই ইন্টারেস্ট জাগবে না যে আমি এই জিনিসটা পড়ি, জাগলো, আপনি পড়লেন, এই তো লিঙ্কডইনের এই জিনিসটা ট্রিগার করবে, লিঙ্কডইন অ্যালগরিদমটা ট্রিগার করবে যে ও এই ওর হুকে কাজ হয়। আপনার দরকার হচ্ছে বর্ষিটা ওই সময় ফালানো, এই 2 লাইনে বর্ষি ফালানো। আমি আপনাদের জন্য একটা স্ট্রাকচার দিছি, কয়েকটা স্ট্রাকচার দিছি পোস্টের, দেখেন কয়েকটা পোস্ট স্ট্রাকচার দিছি, এআই ইউজ করে লিখতে পারেন। কিন্তু আমি কি করি জানেন, আমি আপনাদের একদম অনেস্টলি বলি ভাই, আমি আসলে টাইপ করে লিখি, আমার খুব প্যারা লাগে। তারপরে আমি আগে থিমটা লিখি, তারপরে আমার হচ্ছে যে আমি চ্যাটজিপিটি আছে, চ্যাটজিপিটি বলি যে আমার ভাষায় তুমি এই জিনিসটা কি একটা ছোট্ট ফর্ম দিই, ছোট্ট ফর্মটা আপনারা হাতেও লিখতে পারেন। সেটা হচ্ছে যে আমি এরকম তুমি কোনো চেঞ্জ করবা না, কোনো কিছুই করবা না, আমার গ্রামাটিক্যাল মিস্টেক হয়, গ্রামাটিক্যাল মিস্টেক গুলো ফিক্স করো, রিডেবিলিটি বাড়াও, আর তুমি হচ্ছে যে কি করবা, এটা স্ট্রাকচার ওয়াইজ সাজাই দাও, ও আমার স্ট্রাকচার ওয়াইজ সাজাই দেয়, বুঝতে পারছেন? তো এইটা দেখেন, আমি তারপর আপনাদের টেমপ্লেট দেওয়ার চেষ্টা করছি যে এই টেমপ্লেটটা ইউজ করবো, এবং 100+ হুকের কালেকশন দিয়েছি, শুধু 150, আরে সরি 150, সরি ভাই 150 ভুলে গেছে। আচ্ছা, 150+ হুকের কালেকশন দেওয়ার চেষ্টা করছি আপনাদের। এটা আমার না, এটা হারবার লেনফোর্সের, ও একজন লিঙ্কডইনের টপ ক্রিয়েটর। তো হচ্ছে যে আপনার মার্কেটিং এর টপ ক্রিয়েটর। তো আপনি হচ্ছে যে এই করবেন, ওনার হুকগুলো চেষ্টা করবেন, হুকগুলো আপনার কপি করার না, ঠিক আপনার অ্যানালাইজ করা ট্রাই করবেন যে আসলে হুকগুলা কোথায় কেন মানুষ ক্লিক করতেছে। মানুষের ক্লিকেবল হইতে হবে ভাই, আপনারা সবাই তো অ্যাডস এর ভাই, আপনার অ্যাড কপি যদি ভালো না হয় তাহলে তো ভাই মানুষজন দেখবে না, মানুষ দেখে কিন্তু অ্যাড কপিটা, তাই না? তো মানুষজন কিন্তু আপনার অ্যাড দিয়ে কিনবে না, বা অ্যাড দিয়ে মানুষ হুক হবে না। আমার হুকটা দরকার, মার্কেটিং মানেই হুক ভাই, মানে কন্টেন্ট ক্রিয়েশন মানেই হুক। তো যাই হোক, এখন হচ্ছে যে আপনি একটা পরামর্শ দিছি, আপনারা যাই করেন, আপনারা একটা এক্সেল শিট বা গুগল শিট মেনটেন করবেন, যেটা হচ্ছে আপনার কোনো আইডিয়া আসলে সেভ রাখবেন। আপনার হচ্ছে পুরানো পোস্ট গুলা যদি আপনার ভালো হয়ে থাকে, একটা পোস্ট ধরেন খুব ভালো হয়েছে, ওইটা আপনি ধরেন এঙ্গেজ করে আপনি হচ্ছে আবার ওইটা রিপোস্ট দিতে পারেন, বা হচ্ছে যে ওইটা করতে পারেন। লিঙ্কডইনের আরেকটা অ্যালগরিদম ভালো কাজ করে, আপনি নিজের পোস্ট নিজেই শেয়ার দিবেন, রিপোস্ট করবেন, বুঝতে পারছেন? আচ্ছা, আমি কিছু ফর্ম দেওয়ার চেষ্টা করছি, এটা ফর্মটা আপনার হচ্ছে যে পরে দিব, আমরা এটা পরে দেখবো। আচ্ছা, এখন হচ্ছে কমেন্টিং এর ব্যাপার স্যাপার। আচ্ছা, কন্টেন্ট নিয়ে কারো ঝামেলা আছে, কন্টেন্ট নিয়ে কারো প্রশ্ন আছে, আমি জানি কন্টেন্ট নিয়ে যদি প্রশ্ন না থাকে আপনাদের, তাহলে ভাই আপনাদের আসলে মানে কি বলবো, আপনাদের আসলে মানে প্রশ্ন আছে, আপনারা তাহলে এখনো বুঝেনি নেই। কন্টেন্ট নিয়ে যাদের প্রশ্ন আছে তারা একটু হাত পা তোলেন। হচ্ছে যে, হ্যাঁ আব্দুল করিম ভাই বলেন। আচ্ছা, নূর ভাই, আব্দুল করিম ভাই, বাহ, রাহাত ভাই, হ্যাঁ ভাই 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 রাহাত ভাই, আরে আমাদের সাথে বট জয়েন করছে রাহাত ভাইয়া, হচ্ছে আমাদের, হ্যাঁ ভাই রাত ভাই ইন্ট্রোডাকশন দিয়ে নেই ভাই, আমাদের আপওয়ার্কের টপ রেটেড, সেই সাথে ভাইয়ের চ্যানেল আইতে হচ্ছে ভিজুয়াল ডিজাইনার হিসেবে আছে। তো ভাই আমাদের হচ্ছে আপওয়ার্কের করছিল, আমাদের আপওয়ার্ক একটা সেশন নিছিল, তো এই সেশনটা রেকর্ডেড জহিরুল ভাই দিয়ে দিয়েন। তো আচ্ছা বলেন ভাই, প্রশ্ন করেন, সবাই প্রশ্ন করেন, সমস্যা নেই। রাত ভাই কি অবস্থা? ওই দিন তো ছিলাম না মিটিং, আসলে ওই দিন সাথে কথা হয়নি। রাতুল ভাই ছিল, রাতুল ভাই প্রশ্ন থাকলে বলেন, হাত তুললেন। আচ্ছা, আমি একটু আমার লিঙ্কডইনের ওই যে যারা জয়েন করবে ইন্টারন্যাশনাল গেস্ট যারা, তাদের একটু মেসেজ দিন, হ্যাঁ ভাই আপনারা একটু প্রশ্ন করেন প্লিজ, প্রশ্ন শুনতে চাই। ভাই কারো প্রশ্ন নাই? নূর ভাই বলেন, কারো প্রশ্ন নাই ভাই? আমি খুব অবাক হচ্ছি যে এদের আমি আপনাদের বুঝাইতে পারি নাই, অথবা মানে খুব বোর করছি, অথবা ভাইয়া আপনারা বেশি বুঝছেন। যে বিষয়টা বলছিলাম সেটা হচ্ছে আরে যে আপু, আপনার আপনার প্রশ্নের জন্য আমি 3টা ক্লাস ধরে ওয়েট করতেছি, আপনি বলেন। আমি যেটা বলছিলাম যে হচ্ছে যে আমরা যে কন্টেন্ট গুলো লিখবো, আপনি তো বলছেন কন্টেন্টটা মেন। সাপোজ আমি গুগল অ্যাডস এর সার্ভিস দিই, হ্যাঁ, হুম।
তো এখানে হচ্ছে আমাকে হচ্ছে নিজ সিলেকশন বেজ করে দেন কন্টেন্ট গুলো লিখতে হবে নাকি মানে কিভাবে মানে ধরেন যে আমি লোকাল বিজনেস নিয়ে কাজ করি কিন্তু লোকাল বিজনেস তো আমার অনেক আছে, তো সেক্ষেত্রে আমি কি কিছু স্পেসিফিক নিজ সিলেকশন করব দেন ওই টাইপের কন্টেন্ট গুলো লিখে দিব? আর এখানে কোন জিনিসগুলো ফোকাস করব কন্টেন্ট লেখাতে, এটা আচ্ছা বলতেছিলাম। শোনেন আমি এটা আসতেছি। ওকে, আমি একটু একটু জাস্ট টেক্সট দিয়ে নিই। একটা মিনিট, ওরা তো আবার ওয়েটিং রয়েছে আমার মিলিং দেওয়ার জন্য। ঠিক আছে, ওকে, দিয়ে দিচ্ছি। শুনেন, শাহিদ আপু খুব চমৎকার একটা প্রশ্ন করছেন। দেখেন, আমি প্রথম লিঙ্কডিনে কোনো আপনার কন্টেন্ট আউটলাইন বা কন্টেন্ট গাইডলাইন ফলো করতাম না, যে ঠিক আছে যা মাথায় আসে তাই দিব। ঠিক আছে, ব্যাপারটা এরকম না। আপনি এর সাহায্য নেবেন, বুঝতে পারছেন? আমি আমার দেখাই দিই ভাই, আসলে এগুলো গোপন দেখা লাভ নাই, আল্লাহ ভরসা। আপনারা না এটা সেশনের, আচ্ছা আমার মনে হয় এইটাতে আছে। আচ্ছা দেখতেছেন, স্ক্রিন দেখতেছেন? আচ্ছা, কোশ্চেন করছে আকলিমা আপু শাহিদ আপু এখন করে নাই। শাহিদ আপু অন করছিল মনে হয়। আকলিমা, জি জি। ও আচ্ছা, সরি আকলিমা সরি আপু সরি, কোশ্চেন করছে। খুবই এক্সাইটেড হয়ে গেছিলাম। তারপর একটা প্রশ্ন করতেছে, পরে আমি অফ করে দিছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি করেন, আপনার প্রশ্নের জন্য তো অপেক্ষা আছে। দেখেন, আমি একটা স্ট্রাকচার ফলো করি। আমি এর বুঝাই যে আমি আসলে কি চাইতাছি, আমার কন্টেন্টের গোলটা কি। যেমন আমি একটা টপিক সিলেক্ট করি, আমার যেমন লিঙ্কডিনে এখন কারেন্ট একটা টপিক চলতেছে, এসইও লার্নার ইন অ্যাকশন। আচ্ছা, এসইও লার্নার ইন অ্যাকশন হচ্ছে কেন, আমি আপনাদের আমার এটা বুঝাই, তাহলে হচ্ছে যে আপনারা ব্যাপারটা বুঝতে পারবেন। এসইও আসলে আমরা এসইওর সবচেয়ে বেশি প্যারা ফেস করি যখন আমরা শিখতে যাই। তো শিখার ফেজটাতে আসলে কিভাবে কি হয়, কিভাবে কি আমি এগুলো সলভ করছি, এই জিনিসগুলো আমি আসলে আগামী 2 মাস 3 মাসে সলভ করব বা দেখাবো আমি। তো এই আঙ্গিকে আমি ওরা বুঝাই, এবং বোঝানোর পরে ও আমাকে একটা স্ট্রাকচার দেয়, সেই স্ট্রাকচার ফলো করি। আরো অনেক প্ল্যান আছে, এই যে আমি আরো অনেক প্ল্যান করছি, আরো মানে ফানেলিং মেনটেন করার ট্রাই করছি। তারপর হচ্ছে টেকনিক্যাল এসইও নিয়ে আমার একটা প্ল্যান আছে। তো এই যে পুরো প্ল্যানটা, এই প্ল্যানটা আমি একটা স্ট্রাকচার ওয়াইজ কি করি, তারপরও আমার যে প্ল্যান ভালো লাগে আমি ওই প্ল্যানটা নিই, যে প্ল্যান ভালো লাগে না আমি ওই প্ল্যানটা নিই না। তো আপনি যেমন ধরেন আমার একটা সিরিজ ফলো করছি, তখন এই ক্ষেত্রে আমার টার্গেটেড অডিয়েন্স হচ্ছে তারা লার্নার অফ এসইও, এবং অলরেডি দেখবেন আমার ইনবক্সে ভাই নক দিয়ে রাখে এসইও লার্নাররা। এই যে আমার অলরেডি একজন নক দিয়ে রাখছে পাকিস্তানের। তো হচ্ছে যে ওদের আমি হেল্প করা ট্রাই করি ফর মাই অথরিটি, বুঝতে পারছেন? এই যে ও দিছে ও এই যে আচ্ছা, এই যে এই ব্যক্তি আমাদের আপনাদের সামনে জয়েন করবে, উনি হচ্ছে যে আপনাদের এআই রিলেটেড যত প্রবলেম আছে, ঠিক আছে, ও আমার ফ্রেন্ড। ও হচ্ছে যে আপনার ধরেন এআই এর প্রম্পট ইঞ্জিনিয়ার। ও হচ্ছে যে আফ্রিকান কোন একটা রিজিয়ন থেকে। তো হচ্ছে যে রিজিয়নের সাথে আমরা কেউ কাজ করতে চান না, কিন্তু আসলে ওরা ভাই সামটাইমস ফ্রেন্ডলি হয়। তো এটা আমরা অদূর ভবিষ্যতে নিবো ইনশাল্লাহ। তো যাই হোক, তো আমি করছি কি, আমি দেখেন আমার সব পোস্ট যদি অ্যানালাইজ করেন, আপনাদের একটা টাস্ক দিই, আপনারা আমার প্রোফাইলে ঢুকবেন। ঠিক আছে, আমার প্রোফাইলে ঢুইকা আপনারা ভাই মানে আমার প্রোফাইলের প্রতিটা পোস্ট অ্যানালাইজ করবেন। আপনি কিভাবে আমি পোস্ট দিছি, কি পোস্ট দিছি, সবগুলা ভাই সবার সাথে ঢুকেন, আবার ব্যান দেন আল্লাহ আল্লাহ মাফ করুক। তো হচ্ছে যে আপনারা ঢুইকা আপনারা দেখবেন যে আসলে আমি কি টাইপের পোস্ট দিছি, কেন পোস্ট দিছি, এবং হচ্ছে এটার রিজনটা কি। ঠিক আছে, এটা আমি অডিয়েন্স কিভাবে কানেক্ট করছি। আর যারা স্টক মার্কেটার আছেন, আই বিলিভ আপনারা বুঝতে পারবেন যে আসলে আমরা কি চাচ্ছি। তো আপনারা একটা ছোট্ট একটা টপিক দিবেন, ছোট্ট একটা পেন পয়েন্ট নেবেন। আমি পেন পয়েন্ট নিছি কি, আমার যেহেতু আসলে মানে ইন্ডাস্ট্রি আমি সিলেক্ট করিনি, আমি সিলেক্ট করছি যারা লার্নার তারা। তো ওই একটা ইন্ডাস্ট্রি সিলেক্ট করে সাপোজ আপনি ইন্ডাস্ট্রি সিলেক্ট করলেন কার ওয়াশ, আমি আবার কার ওয়াশ দিয়ে উদাহরণ দিচ্ছি, কারণ কার ওয়াশ আলাদা আমার $600 মাইরে দিয়েছিল গত বছর, না 24-এ। যাই হোক, তো এই জন্য কার ওয়াশটার নামটা মনে থেকে যায়। তো কার ওয়াশ, হ্যাঁ কার ওয়াশ হচ্ছে যে আপনার কি বলে, কার ওয়াশ বিজনেসের পেন পয়েন্ট গুলো। ঠিক আছে, এটা কার ওয়াশ বিজনেসের ওয়েবসাইটটা এসইওটাতে কিভাবে করেন, অ্যাডসটা কিভাবে করেন, বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং কিভাবে করেন, এইটা। তো হচ্ছে যে এই একটা নিবেন, এটা এআই রে বলবেন, এআই দেখবেন আপনার সুন্দর করে সাজাই দিতেছে। ঠিক আছে, ওই জিনিস করবেন, যেটা ভালো লাগবে নিবেন, যেটা ভালো লাগবে নিবেন না, অ্যাজ ইউজুয়াল। আপু আপনি উত্তর পাইছেন? জি ভাইয়া, ধন্যবাদ ভাইয়া। এরপরে প্রশ্ন থাকলে অবশ্যই জিজ্ঞাসা করবেন, কোনো প্যারা নেই। হ্যাঁ বলেন ঠিক এরপরে। আছে। হ্যাঁ এটা ভাই, আমার প্রশ্নের উত্তর হচ্ছে এই আপনি অলরেডি বুঝাই দিছেন। হ্যাঁ তো আরেকটা প্রশ্ন হচ্ছে আমার, যে আমরা তো মনে করেন যে এখানে যারা আছি হ্যাঁ এক একজন একটা স্কিলে কাজ করতেছি। হ্যাঁ হ্যাঁ আমার প্রশ্নটা হচ্ছে, ধরেন হচ্ছে আমি এসইও, গুগল অ্যাড এগুলি নিয়ে কাজ করতেছি। হুম আমি আমার মতো যারা এই ধরনের সার্ভিস নিয়ে কাজ করে, হুম তাদেরকে যদি আমি কানেকশন পাঠাই, তো হুম। এটা আপনি কি মনে করেন, এটা কি এটা আমি খুব ভালো মনে করি। আমি তাদের পাঠাই কানেকশন, এবং তারা আমার কানেকশন পাঠায়, এবং তাদের সাথে আমি এঙ্গেজমেন্ট বিল্ড করা আছে, তাদের আমি এঙ্গেজ করি। এইটা হচ্ছে গ্রো করার একটা বড় মজা। আমি যদি
তাদের পোস্টে কমেন্ট করেন, ইমপ্রেশন যেগুলো আসতেছে, কাদের থেকে ইমপ্রেশন আসতেছে জানেন? কমেন্টের ইমপ্রেশন গুলো তার অডিয়েন্স থেকে আসতেছে। তার মানে কি, তার অডিয়েন্স আপনার প্রোফাইলটা দেখলো, তার কাস্টমার যারা অ্যাড আছে তারাও দেখলো, আর আপনার যদি ভালো লাগে তো দেখা যাচ্ছে ও তো অনেক এক্সপেন্সিভ, ও অনেক বড় ফলোয়ার 20, 30, 40 হাজার, তো আপনি তো লো, আপনিও সেম প্রোফাইল দেন, আপনি একটা ভালো কমেন্ট করছেন, তো আপনারা কি করবে, কানেকশন পাঠাবেন। বুঝতে পারছেন? এদের সাথে এঙ্গেজ হবেন, এদের থেকে শিখতে পারবেন, এবং হচ্ছে যে এদের সাথে অনেক কোলাবোরেশন যেতে পারবেন। লিঙ্কডিন আর একটা মজার ব্যাপার হচ্ছে লিঙ্কডিন কোলাবোরেশন গেলে লিঙ্কডিন গ্রো করা যায় ইজিলি। বুঝতে পারছেন? অন্যের অডিয়েন্স ইভেন তারা কি ধরনের কন্টেন্ট দিচ্ছে, কি করছে সেগুলো সম্পর্কেও হ্যাঁ আপনি হ্যাঁ হ্যাঁ জানতে পারবেন। এটা আপনি ভালো করে জানতে পারবেন, ভালো একটা পয়েন্ট করছে আপনি আপু। করতেছি কয়েকদিন যাব, তো দেখলাম কি যে এই 1 মাসের মধ্যে আর মানে আরেকটা কথা, গ্রো আচ্ছা অনেক, আপু বলুন। ভিউ অনেক বেশি, মানে কানেকশন অনেক বেড়ে গেছে। মানে আমি সার্ভিস রিলেটেড যারা আছে, মানে দেশের বাইরে আর কি, এজেন্সি আছে, কেউ হচ্ছে দেখা গেছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার, কেউ expert, কেউ ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, এই ধরনের যাদের হচ্ছে প্রফেশন দেওয়া আছে তাদের কানেকশন দিচ্ছি। তো ওইখান থেকে আর কি যে আমার প্রোফাইল ভিউটা অনেক আগের চেয়ে অনেক বেশি আর কি। এই জন্য এক্স্যাক্টলি আমাদের দরকার অথরিটি বিল্ড করা, আমাদের ভাই কাস্টমার দরকার নেই ভাই, আমাদের আগে হায়ারিং দরকার নেই। আমার যখন 10,000 ফলোয়ার হবে, আমার যখন 5,000 ফলোয়ার হবে, তখন কিন্তু ভাই আমার সিভি কেউ ফালাই দিতে পারবে না, ঠিক আছে? আমার কাস্টমার কিন্তু আমার মেসেজের রিপ্লাই না দিয়ে পারবে না। আমাদের টার্গেট 10,000 টার্গেটেড অডিয়েন্স করা, 10,000 টার্গেটেড ফলোয়ার করা। রাকিবুল ভাই প্রশ্নটা করেন, সমস্যা নেই। শাহিদ আপু আপনার প্রশ্ন ভাই আমি খুবই খুশি হয়েছি। জি ভাইয়া, বলতে চাইছিলাম কি যে আমরা যে ডিএমটা পাঠাবো, মানে এখন কানেক্ট দেওয়ার সময় ওটা আমরা কিভাবে একটা ইমপ্রেস মূলক বাক্য দিয়ে পাঠাতে পারি, একটু বললে আচ্ছা, ভালো হতো। ডিএমিং স্ট্র্যাটেজি ভাই এটা আজকের ক্লাসের না ভাই, আজকে যে টপিক আছে এখন আমি আসলে কমেন্টিং স্ট্র্যাটেজি ওকে যাইনি ওকে, ভাই। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে ঠিক আছে। আমি শেষ করতে পারবো না আসলে ভাই, বুঝছেন? মানে যেহেতু অলরেডি আজকে একজন গেস্ট আছে, 2জন গেস্ট আছে, ঠিক আছে? তো যেহেতু আছে তো আমরা একটু মানে আমি আপনার দিব। এখন ক্লাস কেমন লাগতেছে বলেন, যদি ভালো না লাগে তাহলে গেস্টদের এন্টার করো। ক্লাস তো আসাম ভাই, পুরো জোস জোস। ওটাতে আমি একটুখানি জয়েন করতেছি, কারণ একটা মানুষের সাইকোলজি এক এক রকম। যখন কাউকে পাঠাবেন তার আগে তার প্রোফাইলটা চেক করলে আপনার কিছু আইডিয়া হবে, ওই আইডিয়া অনুযায়ী আপনি হচ্ছে একটা দিতে পারেন। হ্যাঁ হ্যাঁ দিতে পারেন। এবং হচ্ছে দেখেন, আপনি টাল মার্কেটার ঠিক আছে, কিন্তু আপনার কিন্তু ভাই অ্যানালাইসিস এবং রিসার্চ করতে হবে। দেখেন শাহিদ আপু প্রিভিয়াস মিটিং গুলোতে আমার কেন আমি ওনার বললাম ওনার কমেন্টের জন্য আমি বা ওনার জন্য বসেছি, কারণ উনি একটা জিনিস অবজার্ভ করে, অ্যানালাইজ করে। বুঝতে পারছেন? উনি একটা জিনিস রিসার্চ করে। আমি ওনার যে কথাগুলো বলছি আই বিলিভ কেউ রিসার্চ না করলে উনি রিসার্চ করবে। বুঝতে পারছেন? উনি একটা মানুষের ইন্টেন্ট বোঝার ট্রাই করে, একটা অডিয়েন্সের ইন্টেন্ট বোঝার ট্রাই করে। এটাই আমাদের কাজ ভাই, এজ এ মার্কেটার এটাই আমাদের কাজ, একজনের ইন্টেন্ট বোঝা, একটা পোটেনশিয়াল কাস্টমারের ইন্টেন্ট বোঝা। বুঝতে পারছেন? আমি জানি না ভাই, লিঙ্কডিনের যতগুলো ভিডিও দেখছেন, যা দেখছেন, এভাবে গুছায় কেউ বলতে পারছে কিনা আমি বলতে পারতাছি না, কিন্তু আমি আসলে চেষ্টা করতেছি যেন আমার দ্বারা আলহামদুলিল্লাহ আপনাদের কোনো উপকার হয় এবং আপনারা ভালো কিছু পান। একজন একটা ক্লায়েন্ট পাইলেন, আমি জানি ভাই একজন ফার্স্ট রেটেড ফ্রিল্যান্সার বা ফার্স্ট রেটেড যারা কাজ করতেছে তাদের আসলে প্যারাটা কি ভাই। তো আপনারা যদি আমার ওসিলায় আল্লাহ যদি আপনাদের একটা রিজিকের ব্যবস্থা করে, আলহামদুলিল্লাহ ভাই আমি খুবই মানে আল্লাহর কাছে থ্যাঙ্কফুল হবো। কিছু করা লাগবে না, দোয়া করেন। আর যদি চকলেট পকলেট খাওয়াই দিচ্ছেন, চকলেট খাওয়াই, ডার্ক চকলেট আর কি। যাই হোক, তো আরেকটা হচ্ছে যে আমি লাস্ট যে জিনিসটা আসলে এন্ড করব, আমি বলছি ওদের 20 মিনিট পরে লিঙ্ক দিব, জয়েন করবে। আর যদি কারো প্রশ্ন থাকে প্রশ্ন করেন, কন্টেন্ট নিয়ে প্রশ্ন এখন না এলেও যখন কন্টেন্ট লিখতে যাবেন বহুত প্রশ্ন থাকবে ভাই, এটা আমি জানি। এখন হচ্ছে যে আমি যদি লাগে ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো এখন হচ্ছে যে কন্টেন্ট ভাই কিং, কমেন্ট এবং কন্টেন্ট কিং ভাই, অলওয়েজ কিং। যারা এসইও করে তারাও জানে, যারা হচ্ছে যে আপনি মার্কেটিং করে তারাও জানে, কন্টেন্টের কোনো বিকল্প নাই, ইহার কোনো বিকল্প নাই, ঠিক আছে? তো কন্টেন্ট এবং কমেন্ট। এখন আমরা আসছি মোট ইম্পর্টেন্ট কমেন্টে, যদি কারো প্রশ্ন থাকলে মুভ করলাম, ঠিক আছে? আচ্ছা, আর আরেকটা জিনিস ভাই যেটা আমি মিস করে যাচ্ছি, প্রথম ক্লাসের জিনিসটা, মাস্ট আপনার প্রোফাইল অপটিমাইজ থাকতে হবে, মাস্ট ভাই। একটু টাকা খরচ করেন, ঠিক আছে? একটা ডিজাইনার হায়ার করেন, টাল ডিজাইনার না, ভালো ডিজাইনার, ক্রিয়েটিভ ডিজাইনার। ডিজাইন গ্রুপে যা পোস্ট দিলে দেখবেন ডিজাইনের অভাব নেই। যে টাকা নেয় একটা সুন্দর একটা ব্যানার করেন, ঠিক আছে? সুন্দর একটা প্রোফাইল দেন, একটা ফিচার ইমেজ দেন, ঠিক আছে? একটু এখানে খরচ করেন না, কত কোর্স কিনেন। দেখেন ভাই, আজকে যদি আমার 20-30 হাজার ফলোয়ার থাকতো, আমি কিন্তু এটা ভাই টাকাতে দিতাম, কিন্তু দিতাম না হয়তো। যাই হোক, কিন্তু দেখেন এটা কিন্তু আপনারা কিনতেন, তাই না? এরকম একটা কোর্স বা এরকম একটা জিনিস কেনার ট্রাই করতেন, বা গুগল অ্যাডস হোক বা যে কোনো কেনার ট্রাই করেন আপনারা। কিন্তু দেখেন, আপনার সেলফ ব্র্যান্ডিং এর এলিমেন্ট হচ্ছে ভিজুয়াল। আপনি একটা ভালো ফেস দ্বারা ভিডিও করলেন বা একটা ভালো একটা ডিজাইন হলো, এই জিনিসটা ভাই খুব ইম্পর্টেন্ট ভাই। আমার
কয়দিন আগে একটা 8,000 আপনাদের একটু দেখাই, আমি একটু বেশি কথা বলতেছি, আমি বেশি কথা বলতেছি। না ভাইজান ভাইয়া, বেশি কথা না ভাইয়া, বলতে থাকেন, আমরা আছি, খুব ভালো হচ্ছে ওকে বলে। আচ্ছা শুনেন, আমার কই গেল প্রিয় 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 অ্যাপ্লিকেন্টটা কোথায়? ইনবক্স বের করে লাইছি ভাই, এই যে হর্ষফেল ফরচুনা। দেখেন ওরা আমি জিজ্ঞাসি যে আই এম জাস্ট কিউরিয়াস, এই যে আমি বলছি যে আই ওয়াজ ওয়ান্ডারিং হোয়াট মেড ইউ লুক এট মাই প্রোফাইল এন্ড হোয়াট মেড ইউ ওয়ান্ট টু কানেক্ট উইথ মি, আই এম জাস্ট কিউরিয়াস টু নো। ও আমাকে বলছে যে হ্যাঁ ইউর ইন্ডাস্ট্রি ইজ ই কমার্স, সো আই নিডেড টু সি মোর কন্টেন্ট ফ্রম ইউর ইন্ডাস্ট্রি টু হেল্প মি আন্ডারস্ট্যান্ড মাই ক্লায়েন্ট বেটার। আশা করি এরপরে আর কোনো কিছু আপনার বুঝাতে হবে না। আমি জানি না কেউ আপনার ইনবক্স খুলে বুঝাইছে কিনা, আমি জানি না, কিন্তু এরপরে আপনাদের আশা করি আর কোনো বুঝাইতে হবে না। আপনি ওর ফলোয়ার লিস্ট খেলে আমি দেখাইতেছি, শেষ। জাস্ট বিকজ অফ প্রোফাইল অপটিমাইজেশন, ভাই এটা লাগবো ভাই। ভাই ওর 18,000 ফলোয়ার ভাই, ওর এঙ্গেজমেন্ট লিস্ট জানেন, মানে ওর এঙ্গেজমেন্টের অবস্থা জানেন? দেখেন ভাই কমেন্ট দিলে 50 করে এমন এমন আসে, আর যেগুলো আছে অবস্থা নেই। আমি যদি স্লো পিসি আমি দেখাতে পারতেছি না। আপনারা কি বুঝতে পারছেন আমি কি বলছি, কি বোঝাতে চেষ্টা করতেছি? আমি একটা পোস্ট দিছি ভাই, এই পোস্টটা যায় এখন মুখস্থ করবেন, লাগলে আপনি আমার বললেন, আমি ভালো ফাইল পাঠাই দিব, ওই যে ওই পোস্টারটা প্রিন্ট করবেন ভাই, প্রিন্ট করে আপনি হচ্ছে টেবিলের সামনে চালাই দিবেন। আমি আমার প্রোফাইল 3-4 মাস ধরে অপটিমাইজ করছি, বুঝতে পারছেন? আমি আসলে কথা সৌন্দর্য ধরে রাখতে পারতেছি না আমিন ভাইয়ের মতো, আমার কথাটা আসলে একটু মানে হয়ে যেতেছে, এই জন্য সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আচ্ছা লাস্ট জিনিসটা আমি একটু শেষ করি, ঠিক আছে? লাস্ট জিনিসটা শেষ করে আপনাদের গেস্টের একটু এন্টার করি। এটা ফর্মটা, এটা আপনার এই, আচ্ছা এই ইবুকটা আমি দিয়ে দিব জুয়েল ভাই, এটা যাদের লাগবে। আমি হচ্ছে যে এখানে দেখেন আপনাদের হচ্ছে যে আমার প্রিভিয়াস হচ্ছে কিভাবে প্রোফাইল কেমন হতে পারে, ঠিক আছে? টপ নচ যারা আছে, রিসোর্স গ্রুপে আমরা শেয়ার করে দেবো, সমস্যা নেই। হ্যাঁ টপ যারা আছে তারা হচ্ছে তাদের প্রোফাইলটা কেমন, ঠিক আছে? তারপর হচ্ছে লিঙ্কডইন কভারের ডেমো দিয়ে দিচ্ছি, একটা আদর্শ কভার কেমন হইতে পারে, ঠিক আছে? তো হচ্ছে তারপর হচ্ছে যে প্রোফাইল অপটিমাইজেশনের লিস্ট এবং ফর্ম দিয়ে দিচ্ছি, আর একটা গিফট আছে আপনাদের জন্য, ঠিক আছে? সবাই গিফট দেয়, ভাবলাম আমিও গিফট দিই, এই যে আমি গিফট দিতেছি আপনাদের, ঠিক আছে? এটা আমি। তো হচ্ছে যে এখন হচ্ছে যে গিফটটা কি, গিফটটা হচ্ছে যে ভাই আপনার জিরো থেকে কিভাবে লিঙ্ক স্টার্ট করবেন, এটা আমি আসলে কিনছিলাম বা পাইছিলাম, ঠিক আছে? এটা আমার না, আমি হচ্ছে যে আপনার ধরেন আর সবাই নিজের দেয়, নিজের বলে চালাই দেয়, আমি নিজের বলে চালাই যাচ্ছি না ভাই। এটা হচ্ছে লিঙ্কডইন কোনো টপ একটা ক্রিয়েটর, ঠিক আছে? তো এটা আপনি জাস্ট একটু ফলো করলে আপনি হচ্ছে যে এটা একটা আছে ডিটেলসে পুরোটা ইংলিশ 16-17 পৃষ্ঠার একটা বই, আপনারা পড়বেন আশা করি, তো কাজে দিবে। তো আচ্ছা ঠিক আছে, লিঙ্কডইনে কমেন্টের প্রথম শর্ত, লিঙ্কডইনের কমেন্টের এটা হলো ধ্রুব সত্য, ঠিক আছে? লিঙ্কডইনের কমেন্টের কনস্ট্যান্ট ইউনিভার্সাল কনস্ট্যান্ট, আপনি এআই ব্যবহার করবেন না ভাই, এআই ব্যবহার করবেন না, হাতে পায়ে ধরে এআই ব্যবহার করবেন না, একটা জেনারিক কমেন্ট ইউজ করবেন না। তার মানে কি এআই ব্যবহার করবেন না, তার মানে কি জেনারিক কমেন্ট ইউজ করবেন না ভাই, ভুলেও না। আমার খুব খারাপ লাগছে যেদিন আমি একসময় এআই কমেন্ট ইউজ করতাম, আমি আপনাদের সাথে সত্যি কথা বলতেছি, এআই কমেন্ট ইউজ করতাম যখন আমি লিঙ্কডইনে ছোট, মানে এখনো ছোট, লিঙ্কডইন যখন নতুন শুরু করি, লিঙ্কডইনে আমি আপনার খুব করতাম, মানে হচ্ছে যে খুব আপনার ধরেন মানে এআই দিয়ে কমেন্ট করতাম, কারণ লিঙ্কডইনে কমেন্টের খুব আমি করতাম যে না লিঙ্কডইন একটা পোস্ট কপি করে নিলে ওই যে আমি হচ্ছে যে মানে ওই যে শীট কি জানি একটা শীট আপনার যে কোচিং থেকে শীট দেয় না, এরকম একজন ভাই আছে কোচিং এর শীট দেয়, তো ওই ভাইয়ের আপনার মানে হচ্ছে যে কোর্স একটা করছিলাম আর কি অনেক আগে, মানে ছোটবেলায়। তো হচ্ছে তখন আপনার একটা প্রম্পট শিখছিলাম ওইখান থেকে, যে আপনার দিলে আপনার হচ্ছে মানে লিঙ্কটা দিলে আপনার সুন্দর একটা কমেন্ট লিখে দেয়, ঠিক আছে? তো এই কমেন্টটা দিয়ে আমি অনেক কমেন্ট করছিলাম, যখন আমার খুব ফেভারিট একজন এসইওর কন্টেন্ট ক্রিয়েটর যার কোর্স আমি করছি, নাম বলে গেছি যদিও, তো হচ্ছে যে সে আমার মানে ব্লক করে দিচ্ছে ভাই, আমার খুবই খারাপ লাগছে। যেহেতু আমার এঙ্গেজমেন্ট লিস্ট আছে, তার পোস্ট আমি প্রোফাইলে প্রতিদিন দেখতাম, আমার খুব খারাপ লাগছে ভাই। আমি সত্যি কথা, আমার একটা দুটা দিন, আমি খুব সফট মাইন্ডের মানুষ, আমার ভাই একটা দুটা দিন খুবই খারাপ লাগছে। তো এই যে খারাপ লাগার ব্যাপারটা, আমি তখন থেকে সিদ্ধান্ত নিয়েছি আমি আসলে এআই ছাড়া কমেন্ট লিখবো, তারপর যত কষ্ট হোক কিন্তু কিভাবে লিখবো সেটা আমি শিখছি। যাক, শুনেন, লিঙ্কডইনে কমেন্ট করবেন, আপনি একটা এঙ্গেজমেন্ট লিস্ট বানাবেন, এটা এখন করবেন একটা এক্সেল শিটের মতো। আমার বললেন লিঙ্কডইন ডেইলি এঙ্গেজমেন্ট লিস্ট 5 জন বড় ক্রিয়েটর নেবেন, এলেক্স হারমোজি বা হচ্ছে যে আপনার জাস্টিন ওয়েলস, তারপর হচ্ছে যে আপনার ধরেন আমার খুব ফেভারিট আছে যেমন হচ্ছে যে আদুরি চিয়া আছে, ঠিক আছে? হচ্ছে আপনার সিঙ্গাপুরের ফনস্টিপ আছে, আর্তুর আছে, আমার ইন্ডাস্ট্রির আর কি। তো আপনাদের ইন্ডাস্ট্রি গুলো খুঁজে বের করবেন, ঠিক আছে? তারপরে এদের হলে কি 5 জনের বড় কমেন্টে মনে করেন যে লিস্ট করবেন, তাদের ওইখানে প্রতিদিন এটা মিনিমাম রিকোয়ারমেন্ট দিছি ভাই, আপনি কমেন্ট 20টা করে করবেন প্রতিদিন, 20টা।
20টা কমেন্টের আগে করবেন না, 20 থেকে 30টা কমেন্ট প্রতিদিন করবেন। যাদের প্রোফাইলে ভাই আমি আবার বলতেছি, যাদের অ্যাটলিস্ট মানে একটু হয় ভেরিফাইড করা প্রোফাইল, অথবা আপনার ধরেন মোটামুটি 300-400 কানেকশন আছে, তারা ওই আজকে প্রোফাইল করছেন, আজকে যা 20টা করে কমেন্ট করতেছেন, দরকার নাই ভাই, 1টা 2টা কমেন্ট করেন, পোস্ট অবজার্ভ করেন, অ্যাকাউন্ট পুরান হইতে দেন, বুঝছেন? তাহলে কিন্তু ব্যান খেয়ে যাবেন। পরে করবেন না সোহান ভাই কইলো ব্যান খেয়ে গেলাম, মিট ভাই বললো ভাই এবার তো ব্যান খেয়ে গেলাম। না না, এটা করবেন না। আপনার অ্যাকাউন্টটা ম্যাচিউর হোক, সময় যাক, উইকলি একটা পোস্ট দেওয়ার ট্রাই করবেন, ঠিক আছে? গঠনমূলক সুন্দর, নিজে হাতে লিখবেন। আপনারা ভাই যদি একটা লেখাই না লিখতে পারেন, আপনারা কি এর মার্কেটার নিয়ে একটা লেখা লিখতে পারবেন একটা টপিকের উপরে, একটা লেখা লিখবেন, লেখা লিখে ওটা বাংলায়, ইংলিশ যদি খারাপ থাকে বাংলায় লিখবেন, বাংলা লিখে ইংলিশ ট্রান্সলেট করে তারপর দিবেন। বহুত কথা হয়ে গেছে, 20 বেজে গেছে। যাই হোক, তো 5টা টার্গেটের অডিয়েন্স, আপনি যাদের আসলে টার্গেট, মানে যাদের টার্গেট করতেছেন, তাদের আপনার ইন্ডাস্ট্রি যেটা, তাদের নেবেন। তারপরে আছে 5 জন, ওই যে শাহিদাপুর মতো 5 জন যারা আপনার সেম লেভেলের আছে, তাদের এখানে কমেন্ট করবেন। এই যে এঙ্গেজমেন্টাল লিস্টটা বানাবেন, নিয়মিত কমেন্ট করেন। একটা ভালো কমেন্ট আপনার লিঙ্কডইন প্রোফাইলটা প্রচুর বুস্ট দিতে পারে ভাই, বুঝতে পারছেন? আচ্ছা, এই তো